আর যারা যা মনে করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি লিমা লা ইয়ালামুন ওয়াজআলনি আহসানা মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ, ওরা যা বলে তুমি আমাকে পাকড়াও করো না। যদি ওরা অতিরঞ্জন করছে তাহলে তুমি আমাকে পাকড়াও করো না। আর ওরা যে আমার গোপন অবস্থা জানে না, সে ব্যাপারে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর ওরা যা ধারণা করে আমাকে, তুমি তার থেকে আরো উত্তম বানাইও। আল্লাহুম্মা আমিন। ভাইরা, আজকে আমাদের সামনে বহু সমস্যা খাড়া হয়েছে। জাতি টিকে থাকার সমস্যা, সঠিক মুসলমান হিসাবে সঠিক আকীদা ও মানহাজ নিয়ে টিকে থাকার সমস্যা। আমরা গর্বিত যে আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমরা আহলুল হাদিস। এই আহলুস সুন্নাহ মানে আমরা হলাম আহলে সহি হাদিস। কোরআন আমরা মানি, সেই সাথে সহি হাদিসকে মান্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মান্য করি। আহলুস সুন্নাহ মানে আমরা আহলুস শিয়া নই। আহলুস সুন্নাহ মানে আমরা আহলুল বিদা নই। ওয়াল জামাআহ আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ব না, ফিরকা বন্দি করে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করব না। আমরা একতাবদ্ধ হয়ে এক জামাত নিয়ে বাস করব, আর খারেজি হয়ে যাব না। নিজেরা যদি কোনো সংগঠন করে থাকি, সামান্য দোষে সংগঠনের মাঝে ফাটল সৃষ্টি করব না। আমরা একমত? আমরা একমত ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিস হব আকীদাতে, আমরা আহলে হাদিস হব মানহাজে, আমরা আহলে হাদিস হব আমলে, আমরা আহলে হাদিস হব চরিত্রে ও আখলাকে, আমরা আহলে হাদিস হব আল্লাহর দিকে দাওয়াতের পদ্ধতিতে এবং মানহাজে। আমরা যদি তা না হতে পারি, আমরা যদি মানহাজ হারিয়ে যায়, আকীদার মানহাজের মধ্যে পার্থক্য আছে, কথা সবাই জানেন, না জানলেও জানতে পারেন, না জানতে পারেন। আকীদা ও মানহাজ, আকীদা মানে মনের বিশ্বাস, সহি আকীদা রাখতে হবে। আমাদের মনে যেন সহি আকীদা থাকে। সহি আকীদা আছে কি না একটা পরীক্ষা নিয়ে দেখব। আপনারা প্রস্তুত? উত্তরটা আমি দেবো, আপনারা খালি হাত তুলে সমর্থন করবেন যে উত্তরটা সঠিক না ভুল, মুখে বলবেন না। ছোট্ট একটা প্রশ্ন, সবাই জানে, উত্তর সবাই জানে। আমরা যে আল্লাহর জন্য নামাজ পড়ি, আমরা যে আল্লাহর জন্য ইবাদত করি, আমরা যে আল্লাহর জন্য রোজা রাখি, যার জন্য সিজদা করি, সেই আল্লাহ তাআলা কোথায় আছেন? উত্তর বলবেন না, আমি বলছি উত্তর। সেই আল্লাহ কোথায় আছেন? উত্তর হচ্ছে আল্লাহ, সেই আল্লাহ সব জায়গাতেই আছেন। আল্লাহ তাআলা সব জায়গাতেই আছেন। এই উত্তরে কে সমর্থন করছেন? কে কে হাত তোলেন দেখি। কে 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 সমর্থন? লজ্জার কিছু নেই, এখানে শিখতে এসেছি। আপনার যদি জানা না থাকে শিখে নেন, হাত তোলেন। যদি আপনি বলেন যে সেই আল্লাহ সব জায়গায় আছেন, তাহলে হাত তোলেন। আছেন হাত তোলার লোক? এদিকে নেই বোধহয়, না কেউ দ্বন্দ্বে আছেন, তাই তো যদি ভুল হয়। তার মানে আপনি সঠিক তাহলে জানেন না। যদি দ্বন্দ্বে আছেন তাহলে আল্লাহ কোথায় আছেন আপনি জানেন না। দ্বিতীয় উত্তর, আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে আছেন। এই উত্তরে কে 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 সমর্থন করছেন? হাত তোলেন। তোলেন, লজ্জার কিছু নেই ভাই। আপনাকে নম্বর কেটে নেবো না, আপনাকে কোনো সমস্যা নেই, হাত তোলেন না। আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে আছেন, এই কথা ঠিক না ভুল? ভুল। বেশ, ঠিক আছে। আর একটা উত্তর বলছি, আল্লাহ তাআলা কোথায় আছেন কেউ জানে না বাবু, কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা কোথায় আছেন কেউ জানে না। এই কথায় কে সমর্থন করছেন? হাত তোলেন। এতে নেই?
বেশ, তাহলে সঠিক উত্তরটা কি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তাহলে যারা ভুল বললেন আগে তারা সবাই গাওয়া, তাই না? যারা হাত তুললেন, বুঝতে পারলেন? তা বলে লজ্জা করে আর দ্বিতীয়বার হাত তুলবেন না তা নয়, আবার হাত তুলবেন। ঠিক আছে, আবারও প্রশ্ন করছি, তাহলে সঠিক উত্তরটা কি হলো? আল্লাহ তাআলা আরশে আজিম আছে। আরশে আজিম কোথায়? কুরসির ওপরে। কুরসি কোথায়? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? 7 আসমানের ওপরে। 7 আসমান কোথায়? এই যে নিচের আসমান দেখছেন, গ্রহ নক্ষত্র সবকিছু। আজকে আপনাদের আকাশে একটা আলো দেখা গেছে, কেউ কেউ বলছে এলিয়েনরা এলো নাকি, হামলা করতে আসছে। হ্যাঁ, তো এই 7 আসমান, এই পৃথিবীর যে আসমান, এটাকে কি বলা হয়? সামাউদ দুনিয়া, নিচের আসমান। এইভাবে এই গ্রহ নক্ষত্র পার করে প্রথম আসমান, তারপরে আরো এক আসমান, এইভাবে 7 আসমান, তারপরে কুরসি, তারপরে আরশ। এটাকে বলে আকীদা, বিশ্বাস। আল্লাহর আকার আছে না নেই? আছে, কিন্তু কেমন জানি না। এটা হচ্ছে আকীদা, বিশ্বাস। তারপরে আপনি সুন্নাহ জানলেন, সহিহ হাদিস জানলেন, মানার পদ্ধতি কি, দাওয়াতের পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে দাওয়াত দেবেন। প্রথমে দাওয়াত কি দিয়ে শুরু করবেন? ফজিলত দিয়ে শুরু করবেন, নাকি রাজনীতি দিয়ে শুরু করবেন, নাকি জিহাদ দিয়ে শুরু করবেন? কি দিয়ে শুরু করবেন? এটা হচ্ছে মানহাজ। মানহাজ আপনাকে ঠিক করতে হবে। রাডারের মতো, রাডার থেকে যদি জাহাজ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি হবে? জাহাজের অবস্থা যে কোনো জায়গায় ধ্বংস হয়ে যাবে। আপনার আকীদা ঠিক, আকীদা ঠিক আছে, কিন্তু মানহাজ ঠিক নেই। কখনো এই দলে ভিড়ছেন, কখনো এই দলে ভিড়ছেন। আর ভিড়ার কথা, যেহেতু আমার আমি বিআই করেছি ওই দিকে, আমার ঘরের হোম মিনিস্টার ওই দিককা, এই জন্য নরম হয়ে গেছি। আজকাল জোরে আমিনও বেরোয় না, রাফায় দেন। আমরা তো আহলে হাদিস হয়েছি শুধুমাত্র রাফায় দেন, জোরে আমিনে। আর কিছু আছে? পর্দা আছে মেয়েদের? গ্রামে পর্দা আছে? কটা মেয়ে বোরকা পরে, কটা মেয়ে সঠিক পর্দা করে? মা বোনেরা আমাকে আবার ঠাট্টা করে বলবেন ছেলে না মেয়ে, বুঝতেই পারছেন আমি ছেলে। আমার এই লাল এই রুন্নাটা পরি বলে অনেকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে। কাতার এয়ারলাইন্সে নেমে, ওই যে এয়ারপোর্টে নেমেই একটা মেয়ে বলছে মাকে, মা গো মা, ছেলে না মেয়ে, দেখতে পাচ্ছ না ছেলে না মেয়ে? এক এক দেশের লিবাস আছে, সেসব লিবাসে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই নিয়ে ঠাট্টা ব্যঙ্গ। কেউ কেউ বলছে আবার দাজ্জালের গোলাম। কোথা থেকে হাদিস ফিট করে আমাদেরকে দাজ্জালের গোলাম বানিয়ে দিচ্ছে? আমরা তো ওয়াহাবি। আল্লাহুল মুস্তাআন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনার মানহাজ যদি ঠিক না থাকে, ঠিক সেই পথে যদি চলতে না পারেন যে পথে আপনার রাডার লাগানো আছে, রাডার থেকে বিচ্ছিন্ন হলে আপনার দুর্ঘটনা একদম নিশ্চিত হয়ে যাবে। সুতরাং মানহাজ থেকে সরে যাবেন না। মানহাজ আহলুস সুন্নাহর যে মানহাজ, সেই মানহাজ, দাওয়াতের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম তোমার দাওয়াতের কাজ হবে কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ফজিলতের দাওয়াত না, রাজনীতির দাওয়াত না, আর জিহাদের দাওয়াত না, কিয়ামত আসছে তার দাওয়াত না। কিছু মানুষ আছে কিয়ামত এসে গেছে তা নিয়ে খুব চিন্তিত। ঠিক আছে, সমস্যা নেই, দাজ্জাল আসছে ক বছরের ভিতরে বেরিয়ে যাবে, ঠিক আছে আসছে, কিন্তু তুমি ওই নিয়েই পড়ে থাকবে, ওই নিয়েই মানুষকে তুমি ব্যস্ত রাখবে, যুবকদেরকে ব্যস্ত করে রেখেলো। এ সর্বনাশ, মানহাজ তোমার ঠিক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউশাক্কিকিল্লাহ ওয়া মান ইউশাক্কিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হিদায়াত স্পষ্ট হওয়ার পর যদি কেউ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবাদের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করে, তাহলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, চল যেদিকে যাচ্ছিস যা, যেদিকে যাবি যা, ডোর ছেড়ে দিলাম। তারপরে কি করব? অনুসলিহি জাহান্নাম, আমার কাছে শেষ শাস্তি আছে, সেই জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করবো। আল্লাহুল মুস্তাআন। খবরদার, মানহাজ ত্যাগ করবেন না। এই মানহাজে আমরা অনেকেই সমস্যায় পড়েছি।
ফলে কখনো এইদিকে কখনো ওইদিকে, কখনো ওইদিকে ঝট। হ্যাঁ, কাজ করতে, আমরা কাজ করো না ভাই, কাজ আপনি করুন, আপনি কাজ করুন। দল চাই, সংগঠন চাই, না এই জরুরি নয়, কিন্তু মানহাজটাকে ঠিক রাখুন। মানহাজ, যে সংগঠনে মানহাজ ঠিক আছে, আকীদা সহি আছে, যেখানে বিদআত নেই, যেখানে শিরক নেই, যেখানে অন্য স্বার্থপরতা নেই, যেখানে দুনিয়াদারি নেই, সেই মানহাজে তুমি চলো, তাহলে তোমার মুক্তি আছে। নচেত ওই রাডার থেকে বিচ্ছিন্ন হলে জাহাজের যে অবস্থা হয়, তুমিও একদিন সেইখানে সেই অবস্থাতে ঘটনাগ্রস্ত হবে, তুমি বুঝতেও পারবে না যে আমার কি হয়ে গেল। আল্লাহুল মুস্তাআন। আমি বলতে চাইছি ভাইরা, যারা আমাদের মহব্বতে এসেছেন, কিছু শোনার জন্য এসেছেন, তাদের কাছে শুধু এইটুকু অনুরোধ করব যে মানহাজ ঠিক রাখুন, আকীদা ঠিক রাখুন। আকীদা ঠিক রাখতে হবে। যেমন বললাম, আকীদা দুটো উদাহরণ দিলাম। অনেকেই জানে না আকীদা, অনেকেই জানে না আল্লাহ সব জায়গায় আছে। না, আল্লাহ সব জায়গায় নেই। আল্লাহর ইলম সব জায়গাতে আছে, আল্লাহর কুদরত সব জায়গাতে আছে, আল্লাহর সাহায্য সব জায়গাতে আছে। আল্লাহ কলবে নেই, তাহলে যত করলা তত আল্লাহ হয়ে যাবে। না, আল্লাহ কলবে নেই, আল্লাহর জিকির কলবে আছে। আমরা সব সময় আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করি। এই জন্যে আমাদের জিকির হচ্ছে আল্লাহ তাআলার জিকির আমাদের কলবে। আমরা জানেন, ওই বাথরুম থেকে বের হয়ে একটা দোয়া পড়ি, ছোট্ট। কি দোয়া বলতে পারবেন? গোফরানাকা মানে কি বলতে পারবেন? আস্তাগফিরুল্লাহ। যেমন নামাজ পড়ার পর, ফরজ নামাজের পর ও আল্লাহু আকবার বললেন না, এতে এক সমস্যা আছে, তাই না? আস্তাগফিরুল্লাহ পরিষ্কার হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কি বলতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আস্তাগফিরুল্লাহ তো খারাপ কাজ করলে, পাপ করলে বলতে হয়, তো নামাজটা কি খারাপ কাজ করলে নাকি আস্তাগফিরুল্লাহ বলবে? কেন আস্তাগফিরুল্লাহ বলতে হয়? কেন বলতে হয় আস্তাগফিরুল্লাহ? কেন রমজান শেষে ফিতরা দিতে হয়? রমজান শেষে ফিতরা কেন দিতে হয়? যাতে তোমার রোজার ভুল ত্রুটি হলে ক্ষমা হয়ে যায়। নামাজের পরে তোমার ইস্তেগফার বলার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? যাতে নামাজ যে পড়লাম, আল্লাহ তুমি যেভাবে নামাজ পড়তে বলেছো পারলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন পড়েছেন পারলাম না, যেভাবে দোয়া পড়তে হয় পারলাম না, যেভাবে কোরআন পড়তে হয় পারলাম না, যেভাবে দোয়া বলতে হয় পারলাম না, কি বললাম তার মানেও জানলাম না। তার জন্য আল্লাহ যতটা পারলাম করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো নামাজ অর্ধেক, কারো 1/3, কারো 1/4, কারো 1/5, কারো 1/6, 1/10 পর্যন্ত নেকি লেখা হয়। বাস পুরো নামাজ। কোন নামাজির দেখবেন না যে তার পুরো নামাজ হয়েছে। আল্লাহ পারলাম না, সুতরাং আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বাথরুম থেকে বেরিয়ে কেন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন? কি সর্বনাশ করলো? অনেকে সর্বনাশ করে। অনেকে বাথরুমের ভিতরে গিয়ে কি মারছে? গুল মারছে, তাই না? অনেকক্ষণ সময় না, অনেকে ব্রাশ করছে, অনেকে দাঁতন করছে, আর ওদিকে নিচের তলা উদম করে গুল মারছে, যেটা হারাম। আর ব্রাশ করছে, হারাম না হলো সময়টাকে নষ্ট করছে। এইভাবে যেখানে জিকির করা যাবে না, আজান যদি শুরু হয়ে যায়, আজানে জবাব দিতে পারবেন? হাঁচি হলে পরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। খালি উজুর সময়ে, ফরজ গোসলের উজুর সময়ে যেহেতু বিসমিল্লাহ বলা জরুরি বা বলতে হয়, সেই জন্য সেই ক্ষেত্রে আপনি বাথরুমের ভিতরে বিসমিল্লাহটাকে কোথায় বলেন? কলবে, হৃদয়ে বলেন, মনে মনে বলেন, মুখে উচ্চারণ করবেন না। আপনি যে সময়টা ব্যয় করে, আল্লাহ আমি তোমার জিকির থেকে আবদ্ধ ছিলাম, বাথরুম তো যেতেই হবে, বাথরুমে গিয়ে আমি তোমার জিকির থেকে বিরত ছিলাম, সেই জিকির আমি করতে পারিনি, তাই বের হয়ে আমি তোমার কাছে কি চাইছি? ক্ষমা চাইছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইজান, আল্লাহর জিকির আমাদের সব সময় কোথা থাকে? কলবে থাকে। আমাদের শয়নে, স্বপ্নে, জাগরণে যেমন বলা হয়, ওই প্রেমিকরা বলে, যারা প্রেম করেছে, পড়েছেন আমার বই প্রেম রোগ ও তার প্রতিরোধ। যারা শয়নে স্বপ্নে কাকে দেখে? ওই ভূতটাকে দেখে। তা আমাদের শয়নে স্বপ্নে কে? আল্লাহ তাআলা। সব সময় আল্লাহর জিকির আমাদের হৃদয়ে আছে। আর হৃদয়ে আছে মানে কি? আল্লাহর জিকির আছে। ঠিক কথাই। আর যারা বলে যে আল্লাহ কোথায় আছে কেউ জানে না, এটা একটা বিশাল ব্যাপার, মানে কঠিন ব্যাপার। অনেকে বলেছেন কাফের হয়ে যাবে।
সুতরাং আল্লাহ কোথায় আছে নিশ্চয়ই জানলেন। এটা হচ্ছে আকিদা। আকিদা ঠিক রাখবেন। বহু কিছু আকিদা, আকিদা আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি বিষয়ে বিস্তারিত আকিদার ব্যাপার আছে, আরও অনেক কিছু আছে। সমস্ত ব্যাপারে আপনাকে আকিদা ঠিক রাখতে হবে। আর আপনার কর্ম পদ্ধতি, আপনার আমল পদ্ধতি এবং আপনার দাওয়াতি পদ্ধতি সালাফে সালেহিনদের মানহাজে হতে হবে, সেই রাডারের মধ্যে হতে হবে, নচেত আপনি বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আর একটা প্রশ্ন করব, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এখনই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আমি মানে বলছি, আল্লাহ ছাড়া কেউ নেই। এই মানেতে কে কে হাত তুলছেন দেখি, কে কে সমর্থন করেন আল্লাহ ছাড়া কেউ নেই? লজ্জা করেন না, লজ্জা করার কিছু নেই। যদি আপনার মন বলে যে হ্যাঁ মানেটা এইটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই, হাত তুলতে কোনো দোষ নেই। আল্লাহ ছাড়া কেউ নেই, ঠিক আছে। 2 নম্বর উত্তর বলছি, আল্লাহ ছাড়া বিধানকর্তা নেই, আল্লাহ ছাড়া হুকুমকর্তা কেউ নেই। এই মানেতে কে কে সমর্থন করছেন দেখি। আল্লাহ ছাড়া হুকুমকর্তা কেউ নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই। আছেন? অনেক লড়েছেন। বেশ, আরেকটা মানে বলছি, আল্লাহ তাআলা খালেক ও মালিক কেউ নেই। আল্লাহ তাআলা ছাড়া খালেক ও মালিক কেউ নেই। এই মানে এটা কি ভুল নাকি? এটা কি হাত তুলছেন না মানে ভুল ভাবে নাকি ভয় তুলছেন না? যদি ভুল হয়ে যায়, যদি আপনার সকালবেলায় আপনার ঘরে গিয়ে আপনাকে তলব করি, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ভাই ভুল হলো তো সমস্যা কি? বলুন না, আপনার মনে যেটা আছে বের করে দেন, যে আল্লাহ তাআলা ছাড়া খালিক ও মালিক নেই। এই মানেটা ঠিক আছে না ভুল আছে? বেশ, আরেকটা মানে বলছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হাত তোলেন। আছে? ঠিক বলেছেন উনি, আল্লাহ ছাড়া অনেক উপাস্য রয়েছে। দেখেন না 2 দিন থেকে কি পুজো চলছে, উপাস্য তো। তাহলে সঠিক মানেটা কি এবার বলে দিচ্ছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তাহলে আগের গুলো সব ভুল। বুঝতে পারছেন আমরা কোথায় আছি, কোন পজিশনে আছি? আমাদের মধ্যে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মানেটাই জানে না, আর বলছে জান্নাতে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবো। যার কথা শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ, কত সহজ! লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত চলে যাব। কিন্তু যদি তুমি মানেটাই না বোঝো, জান্নাতের চাবি আপনার হাতে আসবে? মনে হয় না। তুমি তো মানেটাই বুঝলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, এটা হচ্ছে এর মানে। আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের এই ধরনের মজলিসে বসে, আমাদের দার্স তাদরিসে বসে আকীদার কথা আলোচনা করা অনেক ক্ষেত্রে শুধু সাংগঠনিক ব্যাপার, শুধু চাঁদাচাঁদির ব্যাপার, শুধু মানে কে কোথায় কি করলো না, এগুলো শুধু এগুলো ঠিক আছে, কিন্তু আকীদার ব্যাপারটাকে পিছনে ফেলবেন না। আকীদা এবং মানহাজ যদি ঠিক না রাখেন, তাহলে আমি বললাম রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এবারে আপনাদের প্রশ্ন শুনি। আমার প্রশ্ন তো শুনলেন, আপনাদের প্রশ্ন তারপরেও যদি আসে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। আপনারা এখানে এসেছেন, নিশ্চয় অনেকে চাষি মানুষ আছেন, চাষ করেন। আপনারা কেউ ওষুধ দেন? হাত তোলেন তো, কে কে ওষুধ দেন? কারো ধান নেই? কেউ ওষুধ দেন না? ধানের জাকাত। বেশ, ধানের জাকাত দেন না? কই, তাও তো নেই হাত। অবসর বোঝেন না? ধান ফসল, ধানের যে জাকাত আছে, সেই জাকাত আপনারা দেন না? দেন না? ওসর যারা দেন তারা সত্যি কি ওসর দেন? 10 ভাগের 1 ভাগ দেন? আমার মনে হয় না। বেশি সব যারা দেয় তারা 20 ভাগের 1 ভাগ। ওসর দেয় না, নসফল এসে ওসর 20 ভাগের 1 ভাগ দেয়। আকাশের পানিতেই হোক আর নিজের পানিতেই হোক, ওই 20 ভাগের 1 ভাগ।
ওসরটা হিসাব করে আমরা দিই না। আকাশের বৃষ্টিতে আল্লাহর পাঁচ সেচে যদি হয় 10 ভাগের 1 ভাগ লাগবে, আর যদি নিজের সেচে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ লাগবে। আর যদি অর্ধাঅর্ধি হয়, অর্ধেক আকাশের বৃষ্টিতে আর অর্ধেক নিজের সেচে, তাহলে 7.5% লাগবে। 5%, 10% আর মাঝে হচ্ছে 7.5%। এটা একটা প্রশ্ন হয়ে গেল। বেশ, এবার আপনাদের প্রশ্ন দেখি, জুমার দিন কি 2টো আজান দেওয়া যাবে? জুমার দিনে 2টো আজান কি দেওয়া যাবে? যদি প্রয়োজন থাকে, আজানের কি প্রয়োজন আছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন প্রয়োজনে। আমাদের কি সেই প্রয়োজন আছে? নাকি আমরা জুমার দিনে মাইকে হাঁকাহাঁকি, মাইকই তো মাশাআল্লাহ কন্ট্রোল এসেছে, মসজিদের মাইক, ভ্যাকসিন দিতে এসেছে মসজিদের মাইক, আরো কত কিছু মসজিদের মাইককে ব্যবহার, জানাজাতে মসজিদের মাইক না, খবরদার, মসজিদের মাইক মসজিদের জন্য। এখন তো যদি কোনো প্রয়োজন জরুরি পড়ে, ডাকাত পড়েছে, আগুন লেগেছে, আলাদা কথা, কিন্তু মসজিদের আজান আছে এবং আরো বাকি যদি কোনো জরুরি কাজ হয়। এখন এই জুমার দিনে যদি আজান ছেড়ে, আজান বাদ দিয়ে আপনি ডাকা হাঁকা করেন, মুসল্লিগণ, গ্রামবাসীগণ শুনুন, আজ জুমার দিন আপনারা গোসল করে নেন, মসজিদের ঘড়িতে 11টা বাজছে, আপনারা নামাজ পড়তেও আসুন। হয় না, হয় না? এরকম বলা হয় না, হয় না? বহু গ্রাম থেকে এরকম ঘোষণা করা হয়। সেহরির সময়ে মা বোনেরা উঠুন, মসজিদের ঘড়িতে 4টা বেজে গেছে, সেহরি পাকান, সেহরি খান। সেহরি খাওয়া শেষ 10 মিনিট আগে, তারপরে ইফতারি 5 মিনিট 10 মিনিট আগে। আহা, মসজিদের মাইক হয়েছে, চলো ব্যবহার করো লাগাতার। কিন্তু এগুলো কি, এগুলো চলবে? মানুষ মারা গেছে ঘোষণা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমভাবে ঘোষণা করতে। তাহলে এইগুলো যে করছেন আপনারা বাড়তি, যদি মনে করেন যে জুমার দিনে ঘোষণা করা দরকার, মাঠে ঘাটে লোক থাকবে, কাজে কর্মে লোক থাকবে, আজারে বাজারে ব্যস্ত থাকবে, তাদের হাতে ঘড়ি নেই, আজকালকার জামানায় মোবাইলে ঘড়ি নেই, দেওয়াল ঘড়ি নেই, হাতে ঘড়ি নেই, খোঁচরে ঘড়ি নেই, তাহলে সমস্যা নেই, আজান দেন, একটা আজান দেন, ওসমানী আজান। এটা কি বিদআত? অনেকে বলেছেন বিদআত, হযরত ইবনে ওমর বলেছেন বিদআত, কিন্তু অন্যান্য সাহাবীরা বিদআত বলেননি। সুতরাং যদি প্রয়োজন থাকে, আমি আমার সালাতে মুবাশশিরও লিখেছি, যদি প্রয়োজন থাকে, যদি আপনি মনে করেন যে আমার গ্রামের লোক খুব ব্যস্ত বা আমার বাজারের লোক খুব ব্যস্ত, যেমন হযরত ওসমান ব্যবহার করেছিলেন, তো আপনি আজান দিতে পারেন। আর যদি দরকার না থাকে, তো দরকার নেই আজান দেওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, আবু বকরের জামানাতে, ওমরের জামানাতে একটাই আজান ছিল, আপনি সেটাই প্রয়োগ করুন। মানুষ মারা গেলে কি মাইকে হাঁকায়? তো উত্তর হয়েই গেল। প্যান্ট বা পায়জামা গুটিয়ে সালাত পড়া যাবে কি? অনেক মানুষ মনে করে নামাজের ভিতরে প্যান্ট মানে গাঁটের নিচে গেলে নামাজ হবে না। ঠিক, একটা হাদিসে পরিষ্কার আছে, যার মানে একটা মানে হতে পারে, তার নামাজই হবে না নামাজের ভিতরে। আর নামাজের বাইরে যদি প্যান্ট ঝুলিয়ে পড়া হয়, তাহলে তারা মনে করে সমস্যা নেই, কারণ রাস্তায় যাব তো, যদি কেউ দেখে তো বলি ছেলেটা হ্যাংলা। মানে বুঝতে পারছেন, মাথার টেডি কেন সোজা করা হয়? থেকে 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 মাথার টেডি সোজা করে, থেকে 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 বেশ, হ্যাঁ, মাঝে মাঝে কার জন্যে করে আপনারা ভালো জানবেন, কার জন্য করে। যদি আবার হ্যাংলা বলে দিয়ে বাইরে যখন চলাফেরা করে, রাস্তা ঝেঁটিয়ে যায়। এই যে বাইরে চলার সময় গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া জায়েজ না না জায়েজ? দুটো হাদিস আছে, দুটো হাদিস আছে। একটাতে বলা হয়েছে, যে ব্যক্তি অহংকারের সাথে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে চলাফেরা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েই দেখবেন না। আল্লাহ তাআলা রাগান্বিত হবেন এবং তাকিয়েই দেখবেন না, তার গুনাহ মাফ করবেন না, তাকে পবিত্র করবেন না। তাহলে কি জান্নাতে যাবে না যাবে না? বুঝতেই তো পারছেন। আর একটা হাদিসে আছে, মা তাহতা আসফালা মিন কাবাইন, মা তাহতা আসফালা মিন কাবাইন মিনাস সাওব ফাফিন্না। গাঁটের নিচে যে কাপড় ঝোলাবে, সেই কাপড়ে সেই অংশটুকু জাহান্নামে যাবে। আপনি যদি বলেন সমস্যা নেই, ওইটুকু অংশ যদি জাহান্নামে যায় তো সমস্যা নেই। কি মনে করেন জাহান্নামে সব থেকে ছোট আযাব কি?
যে আগুনের একজোড়া জুতো হালকা, সমস্যা নেই, হালকা যে জুতোর কথা বলা হয়েছে, যদি পরিয়ে দেওয়া হয় কাউকে, তার তাপে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। এই শাস্তি জাহান্নামে যদি কাউকে এইরকম হালকা শাস্তি দেওয়া হয়, আর আপনার যদি গাঁটের নিচের অংশ জাহান্নামে জ্বলে, আপনি যদি মনে করেন কোনো সমস্যা নেই, না আমি অহংকারের সাথে পড়ি না, অহংকারের সাথে না পড়লেও জাহান্নামে যাবে অংশটা। সুতরাং আমার একটা উপদেশ শুনুন ভাই, আপনার 2 পয়সা বাঁচবে, আর আপনার নামাজও হবে, আর আপনাকে জাহান্নামও যেতে হবে না। সেটা কি? যদি কোনো প্যান্ট পায়জামা কেনেন, আপনার গাঁটের নিচে ঝোলে, কটা টাকা খরচ করে কি করে নেন, কেটে সেলাই করে নেন, ও বাড়তি সাবানও খরচ হবে না, আর আপনি এইসব সমস্যা থেকেও বেঁচে যাবেন। আমার উপদেশটা গ্রহণ করবেন। নামাজের মধ্যে প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কিংবা হাত গুটিয়ে নামাজ পড়লে, এটা হাদিসে নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন কাপড় গুটিয়ে নামাজ না পড়ি, নামাজের মধ্যে কাপড় না গোটাই। চাহে আপনি নামাজ পড়তে পড়তে গোটান, অথবা আগে মসজিদ ঢোকার আগে গুটিয়ে নেন, একই ব্যাপার। সুতরাং আপনার নিষেধ আছে, কাপড় গুটিয়ে নামাজ পড়তে নিষেধ আছে। আপনি আপনার প্যান্টটা গুটিয়ে নামাজ পড়বেন, সেটা বৈধ হবে না। যদিও আপনি নামাজি, খবরদার নামাজি হলে ভাই ভালো নামাজি হন। নামাজি প্যান্টওয়ালারা সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে, এখানে জানি না যারা পেছনে ছিলেন, সামনে সিজদা করার সময় কারো ওই শার্ট বা গেঞ্জি এবং প্যান্টের মাঝে 4 আঙ্গুল 3 আঙ্গুল কালো অংশ দেখেন, কালো বা সাদা অংশ দেখা যায়। এই অংশটা আপনার নাভির নিচে পড়ে না উপরে পড়ে? হ্যাঁ, উপরে পড়ে, অসম্ভব, নাভির নিচে পড়ে। নামাজ বাতিল হবে না সহি হবে? নামাজ বাতিল। প্যান্ট যারা পরেন, টাইট ফিট প্যান্ট, টাইট ফিট পরা যাবে না, যাতে করে আপনার পাছার ওজন বোঝা যায়। মেয়েরাও পড়তে পারে না, ছেলেরাও না, টাইট ফিট পড়বে না, যাতে ওজন বোঝা যায়। তুমি ঢিলে পড়ো, প্যান্ট পরো, ঢিলে পড়ো, প্যান্ট পরা হারাম বলছি না, কিন্তু ঢিলে প্যান্ট পরো, আর গাঁটের উপরে পড়ো, আর এমন পড়ো যাতে তোমার সিজদা করার সময়ে তোমার গেঞ্জি উপর দিকে চলে গেল আর প্যান্টটা নিচের দিকে চলে গেল, আর তোমার আওরাত বের হয়ে গেল, তোমার লজ্জাস্থান বের হয়ে গেল। যা বের হলে তোমার কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। অতএব খুব সাবধান। প্যান্ট ভালো করে যারা পড়বেন তারা ভালো নামাজি হন, কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ভালো কাজের আদেশ, নামাজ মন্দ কাজে বিরত রাখে, নামাজ পাপ কাজে বিরত রাখে। সুতরাং কই নাকি যে আপনি পাপ বোধ না করেন, সেটা আলাদা ব্যাপার। বেশ, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বিড়ি পান খৈনি যারা খায় তাদের কি সালাত হবে? বিড়ি পান খৈনি, জর্দার কথাটা কেন বললেন না? নাকি ওটা চলবে? আতরের মতো গন্ধ করে তো, হ্যাঁ? নাকি কোনো হুজুরের প্রশ্ন হবে? হুজুর তো মসজিদে বসেও জর্দা খায়, তাই না? হ্যাঁ, মুরব্বীরা জর্দা খান নাকি? খান না? বহু মা বোন আছে জর্দা খায়, বাবা অম্বল আছে, না খেলে পেটটা ঢিস হয়ে যায়। যেমন অনেকে বলে বিড়ি না খেলে আমার পেটটা ফেপে যায়। ওই বাথরুমের কথা বলছিলাম না, গুলমাঝে 1 শ্রেণীর মানুষ আছে বিড়ি খায়, সিগারেট খায়, কেন? পায়খানা ক্লিয়ার হয়, আল্লাহু আকবার। অথবা ফ্লেভার তৈরি হয় নতুন, পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ, তারপরে নতুন ফ্লেভার তৈরি হয়, সেটাতে একটা আরাম বেশি লাগে, তাই না? হারামে আরাম বেশি লাগে, আল্লাহুল মুস্তাআন। জর্দা খাওয়ার কথা কেন বললেন না? গুল, গোড়াকু, তামাক, যত তম্বাকু মাদক দ্রব্য আছে, আপনার জর্দাও হচ্ছে মাদক দ্রব্য। যাতে কি হয়, মানুষের মাথায় ঝিমুনি আসে, বেশি খেলে অজ্ঞানতা আসে, এগুলো ব্যবহার করা হচ্ছে হারাম, এগুলো ব্যবহার করা হারাম। আর যে হারাম খায় তার দোয়া কবুল হয় না। আর নামাজটা হচ্ছে দোয়া, 2 প্রকার দোয়া আছে। কে বলবে 2 প্রকার দোয়া কি কি? নামাজে দোয়া আর দোয়া ওটবস্ত আছেই, সেই দোয়া 2 প্রকার দোয়া আছে। 2 প্রকার দোয়া কি কি? এক হচ্ছে দোয়ায়ে জিকির, আর 2 হচ্ছে দোয়ায়ে মাসালা। জিকির মানে শুধু আল্লাহকে স্মরণ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে কি? দোয়ায়ে জিকির। তার মানে এতে চাওয়ার অর্থ নেই,
যাতে চাওয়ার অর্থ আছে সেটাকে বলে দেয়া দোয়ায়ে মাসআলা, চাওয়ার অর্থ। যেমন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি, আল্লাহুম্মা বাঈদ বাইনি, আল্লাহুম্মা ফিরলি, যত চাওয়ার দোয়া আছে সেগুলো হচ্ছে দোয়ায়ে মাসআলা। এই দুই প্রকার দোয়া। আর নামাজ, সালাত মানেই হচ্ছে দোয়া। তাহলে এইসব খেয়ে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ কবুল হবে বলে মনে হচ্ছে? দেখুন ভেবে, যদি বলেন হ্যাঁ হ্যাঁ এগুলো হারাম নয়, হ্যাঁ সেটা আলাদা কথা। যে হারাম নয় বলেন মাকরু, হয়তো বোধহয় মাদানী সাহেব, হাসিম মাদানী বলছিলেন মাকরু হওয়ার কথা। অনেকে মনে করে মাকরু, কেন? স্পষ্ট দলিল নেই। ভাই এর থেকে স্পষ্ট দলিল কি আছে? আপনি পড়াশোনা করুন, পড়াশোনা করে দেখুন যেটা হারাম কি না। যদি আপনি মানতে না চান, পড়াশোনা করুন আপনি নিজে। হারাম এগুলো, তামাক জাতীয় দ্রব্য হারাম, যদিও সরকার খুবই সহজ করছে, মাদক দ্রব্য সহজ করে দিচ্ছে, কারণ তাতে কি আছে? হ্যাঁ, সরকারের লাভ আছে। সুতরাং খবরদার বিভ্রান্ত হবেন না, তাদের নামাজ হবে না, কারণ তারা হারামখোর। হারাম খেলে, সুদ খেলে নামাজ হবে না, ঘুষ খেলে নামাজ হবে না, হারাম যে কোনো প্রকার মদ খেলে হারাম হবে না, তা ইত্যাদি ইত্যাদি যত রকমের হারাম আছে যদি আপনি খান, হাদিসে আছে যে তার দোয়া কবুল হবে না, আর তার মানেই তার নামাজ কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বাঁচান। মুসলমান কোনো ছেলে বা মেয়ে ব্যাংকে চাকরি করতে পারবে কি? দেখুন, ব্যাংকের সুদের ব্যাপারে প্রথমে জানতে হবে ব্যাংকের সুদ কি সুদ নাকি লভ্যাংশ। ব্যাংকের সুদ, আমার একটা বই আছে ব্যাংকের সুদ কি হারাম, যারা পড়েছেন তারা জানেন। ব্যাংকের সুদ কি সুদ নাকি লভ্যাংশ? যদি আপনি লভ্যাংশ বলে চালান তাহলে লভ্যাংশ নয়, ওটা আসলে সুদ। ব্যাংকের সুদও সুদ। মানুষ যখন টাকা ধার দিয়ে বেশি নেয় সেটাও সুদ, তেমনি ব্যাংকে টাকা জমা রেখে যদি আপনি বেশি নিচ্ছেন সেটা কি? সুদ। তাহলে ব্যাংকের সুদ যেখানে আছে, ব্যাংক পুরোটাই হচ্ছে সুদী ব্যাংক, সুদী প্রতিষ্ঠান, সেখানে চাকরি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে, যে সুদ খায় তাকে লানত করেছেন, যে সুদ খাওয়ায় তাকে লানত করেছেন, যে সুদের ব্যাপার লিখে তাকে লানত করেছেন, সুদের সাক্ষী যে দেয় তাকে লানত করেছেন। সুদ সংক্রান্ত সকল ব্যক্তি অভিশপ্ত। এমনকি ওলামারা বলছেন যদি কেউ ব্যাংকে ড্রাইভারি করে, সুদের সাথে সম্পর্ক নেই, কিন্তু ব্যাংকে প্রতিষ্ঠানের হয়ে ড্রাইভিং কাজ করে, ঝাড়ু দেওয়া হয়, ঝাড়ুর কাজ করে, তার কাজটাও হারাম, সেখানে উপার্জন হালাল হবে না। এই হচ্ছে স্পষ্ট কথা যে ব্যাংকের সুদী প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না, চাকরি করলে তার উপার্জন, তার বেতন হালাল হবে না, চাহে যে কোনো রকমের চাকরি। এটা আমার ফতোয়া নেই ভাই, বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন। দরকার হলে আপনারা রেফারেন্স সহ জানতে পারেন। আপনার বইটা পড়ুন, যদি কারো দরকার হয় ব্যাংকের সুদ কি হালাল, এই বইটা পড়ুন। কসরের বিষয়টা দূরত্বের হিসাব হবে না শরীরের ক্লান্ত না, শরীরের ক্লান্ত অনুযায়ী না। ক্লান্ত না হলেও আপনি আরামসে এই কলকাতায় চাপবেন, গিয়ে জিদ্দায় নামবেন আরামসে, কোনো সমস্যা নেই। 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে এসির মধ্যে যাবেন, আহা, কোনো ক্লান্তি নেই, কোনো সমস্যা নেই। তাহলে আপনার জন্য কি কসর করা যাবে না? না, এটা না। দূরত্ব আরামের হোক সফর কিংবা বেআরামের হোক, যদি আপনি সফরে যাচ্ছেন সেই সফর দূরত্ব পরিমাণ হয়। এবারে এ নিয়ে মতভেদ আছে দূরত্বটা কতটুক। একটা সহিহ হাদিস অনুযায়ী আল্লামা আলবানী রাহমাহুল্লাহ, অদ্বিতীয় মুহাদ্দিস, তিনি বলছেন যে সফরের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। 24 কিলোমিটার দূরে যদি কেউ যায় বৈধ কাজে, এ নয় সিনেমা দেখতে গেল, এ নয় আরও কোনো হিরোর সঙ্গে, আজকাল তো হিরোদেরকে হিরোইনকে দেখার জন্য কত যাবেন না অনেকে। এই যে শুরু হয়েছে ফিল্মিং, কি শুরু হয়েছে, অনেকেই যাবে। অনেকে ফুটবল খেলা দেখতে যায়, অনেকে ক্রিকেট খেলা দেখতে যায়। আল্লাহু আকবার। বৈধ কাজে যদি আপনার সফর হয় তাহলে সেই সফরে আপনি সুযোগ নিতে পারবেন। 4 রাকাত নামাজকে আপনি 2 রাকাত পড়তে পারবেন, 2 রাকাত করে, আর 2টো নামাজকে, জোহর আসরকে এবং মাগরিব ও এশাকে একসাথে জমা করে পড়তে পারবেন। অত রোজা যদি রোজার সময় হয়, রমজানের সময় হয়, রোজা আপনি কাজা করতে পারবেন। কত কিলোমিটার বললাম? 24 কিলোমিটার। অবশ্য মতভেদ আছে, এবং কেউ বলেছেন 80 কিলোমিটার, কেউ বলেছেন আরও কিছু, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, শরীর ক্লান্ত হওয়ার সাথে এটা সাথ নেই বিস্তারিত সালাতে মুবাশশিরে।
আমি আমার বউয়ের সাথে মিলন করেছি, যথাযথ পানি খরচ করেছি, আমার গোসল ফরজ আছে, তাও আমি কি ফজরের সালাত আদায় করতে পারবো? জানালে খুশি হতাম। আপনারা কি মনে করেন? কারো যদি ফরজ গোসল থাকে তার নামাজ হবে? নামাজ হবে না, ফরজ গোসল করতে হবে। এবার আপনি যদি বলেন যে আমি ফরজ গোসল করতে পারছি না, আমার সমস্যা আছে, আমি অসুস্থ, আমি ফরজ গোসল করতে সক্ষম নই, তাহলে ব্যবস্থা আছে। কি করতে হবে? তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, নামাজ মাফ নয়। অনেকে মনে করে গোসল করতে যখন পাচ্ছি না তখন জোহরের সাথে পড়ে নেবো, না, চলবে না। শ্বশুর বাড়িতে গেছি, লজ্জা লাগছে গোসল করতে, পানি ঢালবো, কল টিপবো, ও বাবা জেনে ফেলবে, না 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 গোসল করবো না, জোহরের সাথে পড়ে নেবো, না, এসব চলবে না, এসব চলবে না। আমানত, আমানতে খেয়ানত হবে, এটা একটা আমানত, ফরজ গোসল, আমানতে খেয়ানত করা যাবে না। আপনাকে গোসল করতে হবে, গোসল করে ফজরের নামাজ পড়তে হবে। এবার যদি বলেন না আমার সমস্যা আছে, তাহলে তায়াম্মুম করে আপনাকে নামাজ পড়তে হবে। যদি বলেন যে না গোসল করলে সমস্যা আছে, উজু করলে সমস্যা নেই, তাহলে গোসলের জন্য তায়াম্মুম করতে হবে, উজুর জন্য উজু করে আপনাকে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে হবে। ইনশাআল্লাহ, আশা করি খুশি হবেন। আমার প্রশ্ন হলো, আমার আব্বা মা দুজনে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে রহম করুন, রাহিমাহুমুল্লাহ। আর আমার, হ্যাঁ মুশকিল হয়ে গেল, আগেই দোয়া দিয়ে দিলাম। আমার আব্বা বেনামাজি অবস্থায় ইন্তেকাল করেছেন, এখন দান সাদকা করতে হলে আমার আব্বার নামে করা যাবে কি, নাকি দোয়া আমার মায়ের নামে করব? মা তাহলে নামাজি ছিল বোঝা যাচ্ছে, নাকি শুধু আমার মায়ের জন্য? নাকি শুধু আমার মায়ের, তার মা নামাজি, তাই তো, আর বাপ বেনামাজি। এখন বাপের জন্য দোয়া করা যাবে কি? দেখুন, বেনামাজি কাফের না কাফের না, এই হচ্ছে মূল প্রশ্ন। বেনামাজি আপনি কি মনে করেন? যদি মনে করেন যে বেনামাজি কাফের, আপনি ছেলে হয়ে যদি মনে করেন যে যে নামাজ পড়ে না সে কাফের, তাহলে তার জন্য দোয়া করা যাবে? যাবে না, সোজা কথা। তার জন্য আপনি দোয়া করেন না। দান খয়রাত করলেও কাজে লাগবে না। যে নামাজ পড়েনি তার জন্য আপনি দোয়া করুন, জানাজা পড়ুন, মিলাদ পড়ান। মিলাদ তো বিদাত, অনেকে করে, দোয়ার মজলিস করে, ঘরে ডেকে আনে, হুজুরদেরকে খাওয়ায়, দাওয়াত দেয়, মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, কোরআন খানি করায়, কুল খানি করায়, ফাতেহা খানি করায়, কোনো কাজে দেবে না। এ তো বিদাত, এমনিতেই কাজে দেবে না। তার উপরে আবার বেনামাজি, তার উপরে আবার মুশরিক, মাজারে যেত ইত্যাদি। যখন আপনি জানবেন যে আমার আব্বা কাফের অবস্থায় মারা গেছে, আপনি হিদায়াত করতে পারেননি, তখন তার জন্য দোয়া, খায়রাত, জান, দান ইত্যাদি করলে কোনো কাজে দেবে না। আকিকার সঠিক জ্ঞান না থাকার কারণে আমার সন্তানদের আকিকা করা হয়নি। এখন করণীয় কি? দেখুন, এখন করণীয়, আপনি আকিকা দেন, যদি আপনি পারেন আকিকা দিলে সওয়াব হবে। আকিকার সময় পার হয়ে গেছে, দিতে পারেননি, তবুও একটা হাদিসে আছে, যেটা সিলসিলা সহিহাতে এসেছে, আল্লামা আলবানী সহি বলে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নবুয়ত প্রাপ্তির পর দিয়েছেন। এই জন্য হাসান বাসরি বলছেন, যদি তুমি জানো যে আমার বাবা আমার আকিকা করেনি, ফাআক্কা আন নাফসিক, তাহলে তুমি নিজের পক্ষ থেকে আকিকা দাও, নিজের পক্ষ থেকে আকিকা দাও। এখন আকিকা দেওয়া ফরজ না, জরুরি না, ওয়াজিব না, কিছু না। আপনি যদি বলেন আমার ছেলের আকিকা দিতে পারেনি, আমার সমর্থ হয়েছে, আমি দেবো, দেন, সব হবে। ছেলের পক্ষ থেকে দুটো, আর মেয়ের পক্ষ থেকে একটা। গরু না ছাগল? গরু নয়, দিলেই হবে। কিন্তু গরু আপনি দেবেন কেন? যখন ছাগলে হয়ে যাচ্ছে তো গরু দিয়ে যাবেন কেন? বড় বড় পিস খাওয়ার জন্য, তাই না? খবরদার না, সুন্নত পালন করুন। আমি বলছি না যে হবে না গরু দিলে, কিন্তু আপনি, হ্যাঁ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের পক্ষ থেকে উট দিয়েছেন, কিন্তু হযরত আয়েশা বলেছেন, মাআযাল্লাহ, আল্লাহর পানা, উট দেবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই দেবো। সেটা হচ্ছে কি? দুটো ছাগল অথবা ভেড়া। ঠিক আছে? সব সময় খেয়াল রাখবেন যে আপনি আপনার ইবাদত করার মাধ্যমে কাকে খুশি করতে চাইছেন। আপনি আকিকা দেবেন, এটা কি ইবাদত, তাই না? ইবাদত দেওয়া, ইবাদত করা, সেটা ইবাদত। এই ইবাদতটা করে আপনি কাকে খুশি করতে চান? মানুষকে, আপনার আত্মীয় স্বজনকে, নাকি আল্লাহকে? আল্লাহকে করলে এখানে আহলুস সুন্নাহ বললাম, আমাদের মানহাজ, আমাদের আকীদা বললাম যে আমরা সুন্নাহ পালন করব। আমরা দেখবো না জায়েজ কি না, এটা দেখবো না, কি দেখবো? সুন্নাহ কি না। এই কাজে কোনটা জায়েজ সেটা দেখবো না, এই কাজে সুন্নাহ কি সেটা জানবো। আকিকা দেবেন, তখন জায়েজ আছে না কি, গরু দেওয়া জায়েজ কি না, যাক জিজ্ঞাসা করার দরকার নেই।
আপনি মানুষকে সন্তুষ্ট, আমি বলছি না আপনার নিয়তে কি আছে জানি না, আল্লাহকে সন্তুষ্ট করা হতেও পারে, কিন্তু সুন্নাহ আপনি খুঁজবেন। যে সালাফদের কেউ কেউ বলেছেন, যদি তুমি তোমার মাথা চুলকাবে, যেমন আপনি দাড়ি চুলকাচ্ছেন, দাড়ি চুলকানোর যদি সুন্নতি পদ্ধতি থাকে তুমি জানো, তাহলে তুমি সুন্নাহ অনুযায়ী মাথা চুলকাও। এমনকি মাথা চুলকানোর যদি সুন্নাহ থাকে, না থাকলে আলাদা কথা, কিন্তু যখন তুমি খুঁজবে সুন্নাহ। যদি সুন্নাহ না পাও তখন জায়েজ না জায়েজের ফতোয়া তোমরা আলেম ওলামার কাছে নিয়ে ব্যবস্থা করবে। যাই হোক, আকিকা আপনি দিতে পারেন, আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। আর বলে রাখি, 4 মাস বয়স পেটে বাচ্চা হয়েছে, তারপর যদি নেমে গেছে বা ভ্রূণচ্যুত হয়ে গেছে, কি বলে গর্ভচ্যুত হয়েছে ভ্রূণ, তারও আকিকা দেওয়া মুস্তাহাব এবং নাম রাখা যে এটা মুস্তাহাব, যেহেতু এই নাম ধরে কিয়ামতে ডাকা হবে এবং তার সুপারিশ আপনি লাভ করবেন মা বাপ হয়ে। আমি জমি লিজ নিয়ে চাষ করি, বর্ষার চাষে ক্ষতি হলে সরকারি কিছু টাকা দেয়, ওই টাকা কি জমির মালিক পাবে না আমি পাবো? হ্যাঁ, দারুণ প্রশ্ন সত্যি দারুণ বটে। আপনার জমি হয়তো আপনি কেন পাবেন? আপনি কিসের ভিত্তিতে পাবেন? আপনি লিজ নিয়েছেন, সেই লিজে ক্ষতি হয়েছে, এখন জমির মালিক সে লিজ দিয়েছে আপনাকে, জমির মালিকের পাওয়ার কথা। জমির মালিকের অ্যাকাউন্ট সাধারণত নেওয়া হয় চাষিদের, যে চাষ করছে, যে ভাগ চাষ করছে, যে লিজ নিয়ে করছে, তাদেরকে দেওয়া হয় না আমার মতে বলে। আমি বলছি এটা, আমি জানি না ঠিক, আমি বলছি যে জমির মালিক সে এর ক্ষতিপূরণ পাবে। বলবেন যে টাকাও নিল আর চাষে আমার ক্ষতি হলো আর সে ডবল টাকা পেল, এটা কেমন? বলতে পারবো না ভাই, আমি এর উত্তর জানি না। আজান, এবার আপনি জমির মালিককে বলবেন যে আমার ক্ষতি হলো, তো আপনি খানিক কনসিডার করুন, যদি করে তো ভালো কথা। আজান না দিয়ে মুয়াজ্জিন ভাতার টাকা, আজান না দিয়ে মুয়াজ্জিন, আপনি ডিউটি না করে আপনি তার টাকা খেয়ে যাবেন, এটা কি করে হালাল হতে পারে? এটা খুব পরিষ্কার। কবরস্থানের ভিতর লাইট এবং গাছগাছালি লাগানো যাবে কিনা, এই ব্যাপারে হাদিসের রেফারেন্স দিয়ে বলবেন। হাদিসের রেফারেন্স চাই, আহলে হাদিস তো হাদিসের রেফারেন্স। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সব ব্যাপারে হাদিসের রেফারেন্স পাওয়া যায় না। কিছু কথা আছে যেগুলো হাদিস থেকে ইজতিহাদি ব্যাপার, রেফারেন্স দিলে আপনারও মাথা ঘুরে যাবে। আপনি দেখতে যাবেন কিনা আমার সন্দেহ আছে, হাদিস খুলে দেখতে যাবেন কিনা, রেফারেন্স চাইছে। তো সব জিনিসে পরিষ্কার হাদিস আছে এটা নয়, কিছু মানে মশলা থাকে যেগুলো হাদিস থেকে মানে ইজতিহাদ করেন আলেম ওলামারা, তারপর বলে থাকেন। প্রথমত লাইট, কবরস্থানে লাইট আপনি কেন দেবেন? কবরবাসীর জন্য, তারা অন্ধকারে হুটুপুটি করবে না তার জন্য? কেন লাইট দেবেন আপনি কবরস্থানে? বলুন আপনার উদ্দেশ্যটা কি? মানে দেখা যাচ্ছে যে এসার টাইমে মানে জানাজা হলো, সেখানে যে কবরস্থ হবে, যদি জানাজা হয় তো লাইট নিয়ে যাবেন। আজকাল ইমার্জেন্সি লাইট আছে, সব সময় লাইট কেন জ্বলবে? আপনার যখন দরকার, রাতে যদি জানাজার দরকারই হয় তো লাইট নিয়ে যাবেন সঙ্গে করে। আজকাল মাশাআল্লাহ ইমার্জেন্সি লাইট, কত রকমের ইমার্জেন্সি লাইট উঠেছে, সঙ্গে করে নিয়ে যাবেন। আর না হয় যদি কাছে কারেন্ট থাকে, সাময়িকভাবে আপনি জ্বালাবেন, লাইট নেবেন। তো এই 24 ঘন্টা বা আপনার প্রতি রাতেই আপনার লাইটটা জ্বলবে, এটা তো কোনো অপ্রয়োজনীয়, এটা কোনো বৈধতা না। আর যদি অন্য উদ্দেশ্য থাকে, ওই তাবাররুক যেমন ওরা বলে, ওরা বা কবরের উপরে ফ্যানও চালায়, দেখেছেন আপনারা? ফ্যানও চলছে। তো এই যদি অপ্রয়োজনীয় হয় তো আপনি কবরস্থানে লাইট জ্বালাবেন কেন? এটা জ্বালাতে হয় এরকম নিয়ম না। মোমবাতি জ্বালানো, বাতি জ্বালানো, লাইট জ্বালানো কবরের ওপরে এটা জায়েজ না, এই ব্যাপারে হাদিসে আছে। রেফারেন্সটা যখন বলবেন তখন প্রশ্ন হয়তো আপনি করতে পারেন, কিন্তু সবাইকে ডাক্তার জাকির নায়েক মনে করবেন না, ভাড়াম করে নম্বর বলে দেবেন। আমরা ভাই অত আমাদের ব্রেন নেই, আমরা হাদিস পড়েছি, হাদিস মনে আছে, আপনাকে হাদিস বলে দেবো বা আপনাকে দেখিয়ে দিতে পারবো। যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আপনাকে হাদিস দিতে পারবো, নম্বরও দিতে পারবো। কিন্তু এখন পটাপট বলে দেবো ডাক্তার জাকির নায়েকের মতো অত মেমোরি আমার নেই, অত কম্পিউটার আমার কাছে নেই। বেশ এবারে গাছের ব্যাপারটা, কবরস্থানে গাছ লাগানো যাবে না ওলামারা বলেছেন। কেন না? গাছ হলো শিরকের আড্ডা, মানে ধীরে ধীরে শিরকের ওসিলায় পরিণত হবে সেই গাছ, ফুলের গাছ, ফলের গাছ বা যে কোনো গাছ। আর কবরস্থানের গাছকে সবাই ভয় করে, কথা আপনি জানেন নিশ্চয়ই। কবরস্থানে যদি কোনো গাছ হয়, নিম গাছ, সেখান থেকে কেউ দাঁতন ভেঙে ব্যবহার করবে? ও বাবা, মক্কা মদিনার গাছ,
মানে মনে হবে যে কবরস্থানের গাছ হাত দেওয়া যাবে না, ভয় করে অনেকে। কেন ভয় করে? তৌহিদের সমস্যা আছে। সুতরাং সেই গাছ তাজিমের পর্যায়ে পৌঁছে যাবে, আর আস্তে আস্তে সেটা শিরকের আড্ডায় পরিণত হবে। এই জন্য কবরস্থানে গাছ লাগানো জায়েজ নয়, ওলামারা বলেছেন। এখন যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়, সেই খেলা কি দেখা যাবে? আর যদি না দেখা যায় তাহলে করণীয় কি? কার করণীয় কি? বুঝলাম না, এটা কি তার? তাহলে তাহলে ওর করণীয় কি? মানে যে দেখবে তার করণীয় কি? দেখবে না, আরে মুশকিল। যদি না জায়েজ হয় তো তার করণীয় কি? দেখবে না। আর যদি বলেন পেট ফেপে যাচ্ছে, তাহলে পেটটাকে হালকা করার জন্য দেখতে হবে। ভাই খেলা হচ্ছে, আপনাকে দেখতে হবে, জরুরি নয়। আপনি সময় নষ্ট করবেন না ফালতু ফালতু। আপনি যখন খেলবেন, আপনার জন্য খেলা যায় শরীরে কাজ দেবে, কিন্তু দেখাতে কি উপকার আছে বলুন? বলেন না, আয়েশাকে দেখেছেন, রাসূলুল্লাহ দেখিয়েছেন, ওই যে মসজিদের মধ্যে হাবশের লোকেরা খেলা খেলছিল। বৈধ খেলা দেখা বৈধ, সেটাও ওলামারা বলছেন যে আপনি বৈধ খেলা দেখতে পারেন, কিন্তু খেলা দেখার সাথে অন্য কিছু দেখবেন না তো। বিশ্বকাপ হচ্ছে, টিভিতে আসছে, আপনারা টিভিতে দেখবেন। এই টিভিতে শুধু খেলা আসে না, খেলার সাথেও আরো কিছু মেলা ফেলা আসে না? আসে না? যদি কিছু আসে সেগুলো তো আপনি চোখ বন্ধ করে নেবেন। গান বাজনা আসে, অ্যাড আসে, সেগুলো আপনি কি করবেন? দেখুন। যদি বলেন না আমি বেছে বেছে দেখব, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে যে খেলাটা খেলা হচ্ছে সেটা বৈধ না অবৈধ? আপনি বললেন হালাল আবার বৈধ। হালাল জিনিসও হারাম হয় কখন? ভাত হালাল না হারাম? ভাত হালাল না হারাম? হালাল। আর যদি 2 ফোঁটা মদ মিশিয়ে দেওয়া হয়, কেন ভাত আবার হারাম হয় নাকি? ভাত কেন হারাম হবে? মদটা হারাম, কিন্তু ভাতটা আপনি খেতে পারবেন? তখন আপনার ভাতটাই হারাম হয়ে যাবে। খেলা হালাল, কিন্তু খেলা যদি জুয়াতে পরিণত হয় তাহলে সেটা হারাম হয়ে গেল। তখন হারাম হওয়া খেলা দেখা যাবে না। এই জন্য অনেক আলেম বলেছেন যে এই ক্রিকেট খেলা দেখা, এই রকম ফুটবল খেলা দেখা শুয়োর খাওয়ার মতো হারাম। তারপরে আরো কিছু অনেক বলেছেন, অনেকে ফতোয়া শুনেছি। তো কথা হলো কি, হারাম যদি হয়, জোয়ার হারাম। জোয়ার অবস্থা কখন হয় এসব খেলা? জোয়ার অবস্থা কখন হয়? জোয়া মানে তো বুঝলেন, কেউ ছক্কা কেউ ফক্কা, তার মানে একদল জিতলেও আর একদল হারলো। প্রত্যেক টিমের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়া হয়, এন্ট্রি ফি নিয়ে টাকা জমা করা হয়। তারপরে শেষকালে ফাইনালে যারা জিতলো, দুটো দলকে একে কিছু বেশি ওকে কিছু কম দিয়ে বাকি টাকা সবারই ফক্কা হয়ে গেল, আর এরা ছক্কা মারলো, ছক্কা পেয়ে গেল। এটাই হচ্ছে জুয়া। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝবেন, শিক্ষিত মানুষ, আর বোঝানোর দরকার নেই। আমাদের এখানে আম বাগান 3-4 বছরের জন্য লিজ দেওয়া হয়। ফল না দেখে কি লিজ দেওয়া যাবে? ফল না দেখে ফল বিক্রি করা যাবে না, কিন্তু লিজ দেওয়া যাবে। আপনি যেমন জমি লিজ দিচ্ছেন চাষ করার জন্যই, তো তেমনি আপনি আপনার বাগানটাকে লিজ দিবেন গাছ সহ। তাতে যে নিচ্ছে তাকে সে ফলের আন্দাজ করেই নিচ্ছে, লাভ লোকসান তার কপালে হবে। আপনি লিজ দিয়ে দেন, সমস্যা হবে না। দাড়িবিহীন লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে কি না? ভাইজান, আপনি নিশ্চয়ই দাড়িওয়ালা, আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দাড়ি রেখেছেন। আর দাড়ি রাখার সুন্নতটা বলে দেওয়া হলো সুন্নাহ। আপনি দাড়ি রাখার সুন্নত হলো, দাড়ি রাখলেই হবে না, এমন দাড়ি রাখতে হবে যেটা সুন্নত হয়, রাসূলের সুন্নত, আর না হয় সাহাবাদের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি ছেড়ে দাও, তার মানে দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও, এটাই হচ্ছে উত্তম। যদি বলেন আমার লম্বা হয়ে যাচ্ছে, ভাত খেতে অসুবিধা, কাজ করতে অসুবিধা, ঠিক আছে, তুমি ছাড়তে পারো। কতটা ছাড়তে পারো? 1 মুঠি বরাবর, এখানে ধরবেন, এখানে নয়, এইখানে ধরে 1 মুঠি রেখে আপনি বাকিটা কি করতে পারবেন? ছাঁটতে পারবেন। যদি আপনার দাড়ি এই 1 মুঠি থেকে কম হয়, আপনার এই দাড়ি কাটা হবে হারাম, রাখা হবে হারাম, চাঁচলে তো আরো হারাম। যতবার চাঁচবেন ততবার কি গুনাহ হবে? কাবিরা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। কাবিরা গুনাহ করলে
আপনি যদি কাবিরা গুনাহ করেন তাহলে কি আপনি নেতা হওয়ার যোগ্য? না, নেতাতে দুটো জিনিস চাই, নেতৃত্বে দুটো জিনিস চাই। মসজিদের নেতা হোক, সংগঠনের নেতা হোক, দেশের নেতা হোক, যে নেতা হবে হোক, দুটো জিনিস চাই। জানেন কি কি? প্রথম হচ্ছে পার্থিব্য জ্ঞান, হিসাব রাখা, তারপরে আরও রাজনৈতিক ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি, এইসব জ্ঞান চাই। হিসাব জানতে হবে। একটা লোক মসজিদের দায়িত্ব নিয়েছে, সে হিসাব জানে না, চারা চারায় কত হয় জানে না, তাকে কি মসজিদের দায়িত্ব দেওয়া যাবে? না, দেওয়া যাবে না। এটা হলো দুনিয়ার দিক। আর একটা হচ্ছে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, মুত্তাকি পরহেজগার, সেই হচ্ছে নেতা হওয়ার যোগ্য, সেই হচ্ছে আমির হওয়ার যোগ্য, সেই হচ্ছে মতোয়ালি হওয়ার যোগ্য। বাকি থাকলো গোনাহ কেনা করে। আপনার ইমাম সাহেব যিনি, ইমাম সাহেব এখানকার, মাফ করবেন আমাকে, যিনি ইমাম সাহেব, তিনি কি কাবিরা গোনাহ করেন না? আপনি দাড়িওয়ালা বেদাড়িওয়ালা দেখলেন যে ওর দাড়ি নেই, তাকে মসজিদে মতোয়ালি করছে, অবশ্য দুনিয়ার স্বার্থের কারণে করা হয়। যারা নির্বাচন করে তাদের ভুল, যারা নির্বাচন করছে তাদের ভুল। তাদের উচিত একজন পরহেজগার এবং দুনিয়ার খবরও রাখে, মানে হিসাব টিসাব ইত্যাদি বোঝে, তাকে নির্বাচন করা। কিন্তু নির্বাচনের সময়ে তার যদি রাজনৈতিক প্রভাবের কারণে কিংবা অর্থনৈতিক প্রভাবের কারণে আপনি তাকে নেতা নির্বাচন করেন, তো এটা আপনাদের ভুল। সেই ক্ষেত্রে আলেম ওলামাদের উচিত সত্যি, যে সুদখোর, যে সুদ খায়, যে ব্যভিচার করে, যে হারাম কাজ করে, তাকে নেতা নির্বাচন করা নিশ্চয়ই জায়েজ না। যার আল্লাহর তাকওয়া যার ভিতরে নেই, তাকে নেতা নির্বাচন করা জায়েজ না। তার কারণ যার তাকওয়া থাকবে না, সে হয়তো তলায় তলায় মেরে খেতে পারে। সুতরাং এ স্পষ্ট কথা। তবে কাবিরা গুনাহ থেকে কেউ মুক্ত নয়। আপনার ইমাম সাহেব যিনি, তিনি কি কাবিরা গুনাহ করেন না? গীবত করেন না? গ্রামের অমকে হয়েছে, অমকের মেয়ে হয়েছে, তমকে হয়েছে, করে না? হয় না? হ্যাঁ, ভালো মন্দ সবাই গীবত করে এবং সবাই কাবিরা গুনাহ করে। আপনার ইমাম সাহেব যার পেছনে নামাজ পড়ছেন, বা মতোয়াল্লি সাহেব, তার স্ত্রীকে পর্দা রেখেছেন, তার মেয়েকে পর্দা রেখেছেন? পর্দা না করলে যতক্ষণ পর পুরুষ দেখবে, সেকেন্ডে সেকেন্ডে তার কাবিরা গুনাহ হচ্ছে। এইরকম লোক পাবেন আপনি, যে যার বউ পর্দা, যার স্ত্রী পর্দা, মেয়ে পর্দা, তাকে আপনি কি করবেন? নেতা নির্বাচন করবেন? তাকে আছে, খুব পাওয়া মুশকিল হয়ে যাবে। এভাবে একটার পর একটা। তবে কিছু জিনিস আছে যেগুলো খুবই মানে দৃষ্টিকটু। আপনি নামাজ পড়বেন, একটা লোক কাবিরা, দাড়ি নেই, তাকে ইমাম বানাবেন, তার পেছনে নামাজ পড়তে তৃপ্তি হবে? হবে না। একটা ইমাম রেখেছেন, সে মেয়েদের সাথে সম্পর্ক রেখেছে, এর পেছনে নামাজ পড়তে তৃপ্তি হবে? হবে না। একটা ইমাম রেখেছেন যে জর্দা খায়, গুল খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়তে ইচ্ছা হবে? হবে না। এগুলো হচ্ছে সত্যিই যেগুলো তারা মানে আগেই দেখা হয় তৎপরতার সাথে। আপনি চেষ্টা করবেন এই ধরনের মানুষকে ইমাম রাখবেন না। যখনই দেখবেন এই ইমাম কাবিরা গুনাহ করছে, যে গুনাহ সামাজিক গুনাহ, যেটা দৃষ্টিকটু, তখন সঙ্গে সঙ্গে তাকে ইমামতি থেকে বাদ দিয়ে ভালো ইমাম, পরহেজগার ইমাম, মুত্তাকি ইমাম বেছে জেনে শুনে, এবং তার বাড়িতে খবর নিয়ে, অনেকে মিথ্যাবাদী আছে যে মানে দেখে মুনাফিকি করে এসে ইমামতি করছে আর তার বাড়িতে পর্দা ফাঁক। তো এইরকম যদি হয়, খবরদার, খোঁজ খবর নিয়ে তাকে ইমাম নির্বাচন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেবেন। পালিত ছেলের ফারায়েজের ক্ষেত্রে বিধান কি? প্রথমে পালিত ছেলের বিধান কি? কোনো ছেলেকে কি পালিত রাখা যাবে? না, ইসলামে এটা হারাম করা হয়েছে। কোনো ছেলেকে দত্তক নিয়ে তাকে পালিত বলে, পালিত পুত্র রূপে রেখে নেওয়া জায়েজ নয়। নিলে পরে সেই বাপ তার বাপ হবে না, মা তার মা হবে না। ছেলে যখন বড় হয়ে যাবে, মাকে কি করতে হবে? পর্দা করতে হবে, সে মা হবে না। আর বাবা যখন মারা যাবে, সে তার ওয়ারিসও হবে না। যেহেতু পুরোটাই হচ্ছে কৃষি ভিত্তিতে, অবৈধ ভিত্তিতে, সে তার ছেলে হবে না আর তার সম্পত্তির ওয়ারিসও হবে না। যারা বোনের ফারায়েজ ফাঁকি দিয়ে দেয়, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হচ্ছে, তারা হচ্ছে জালেম, যেমন ফাঁকি দেয়। যদি কেউ জমিতে ফাঁকি দেয়, কারো জমি জবরদখল করে নেয়, ভাইয়ের হোক আর বোনের হোক, তাহলে তার শাস্তি শুনে নেন। কিয়ামতের দিনে ওই জমি, 1 কাঠা জমি হলে, ওই 1 কাঠা জমির যত মাটি আছে আল্লাহ তাআলা তাবিজের মতো বানিয়ে গলাতে ঝুলিয়ে দেবেন কিয়ামতে।
পারবেন বহন করতে? আল্লাহু আকবার। তো কাহল কিয়ামাল কিয়ামা, সেই জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর অন্য এক হাদিসে আছে, তাকে বলা হবে সেই মাটি যেন কিয়ামতের দিনে মাটি খুঁড়তে বলা হবে, খুঁড়তে থাকো, খুঁড়তে থাকো, খুঁড়তে থাকো, যতক্ষণ না বিচার শেষ হয়েছে। পারবেন বহন করতে? খবরদার। বোনের হক আর কতটুক? আপনি দুভাগ পাবেন, বোন আমার কত পাবে? এক ভাগ। বলছে ও পণ দিয়ে বিয়ে দিয়েছে, আবার ফারাইজও দিতে হবে। হ্যাঁ, আপনি আর আপনার যখন অপারেশনটা হলো, ব্যাঙ্গালোর যেতে হলো, 5 লাখ টাকা খরচ করে এলেন, তখন তো বোন বলে না ভাই তোকে তোর ফারাইজে 5 লাখ টাকা কাটা যাবে? কেন এগুলো ধরেন? বোনের বিয়ে দিয়েছেন, খরচ হয়েছে, আপনিও তো খরচ করেছেন। বোন তো আর মোটরসাইকেল চেপে বেড়ায় না, আপনি বলবেন আমি শ্বশুর বাড়ির মশান করা বাইক চালিয়ে বেড়াই। হতে পারে, কিন্তু আপনি যে বাড়তি খরচটা করছেন সেটা তো বোন দেখে না। বোনের যেটা প্রাপ্য বোনকে দিতে হবে। বোনের জমি, কারো জমি জবরদখল করলে পরে কিয়ামতের শাস্তি আপনি জিজ্ঞেস করেছেন, খুব কঠিন শাস্তি। অতএব সাবধান। ফেতরা টাকা না খাদ্র, ফেতরা চিলি বিহা। হ্যাঁ, ফেতরা নিয়ে ভারী সমস্যা। ফেতরা নিয়ে কিছু লোক আমার প্রতি ভুল বুঝেছে, ভাবছে আমারই বই নিয়ে, আমারই ফতোয়া নিয়ে বহু কিছু হচ্ছে। কলকাতা থেকে কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আর ভাবছে আমারই কথা সবাই শুনছে আর আমাদের কথা শোনে না। মানে হ্যাঁ, মাদানির কথা শুনছে আর আমাদের কথা শোনে না। তাই তাদের মানে কি বলবো আর। যাই হোক, আমরা নিজেদের ফতোয়া বলি না। আমরা যে ফতোয়াগুলো বলি নিজস্ব ফতোয়া নয়, আপনারা ভুল বুঝছেন। যদি বলেন বড় বড় আলেমদের, তো আমরা সৌদি আরবের আলেম। আপনি যদি বলেন যে না সৌদি আরবের ফতোয়া আলাদা, সৌদি আরবে চলবে, যেমন মোনাজাত, হাত তুলে মোনাজাত আজ এখনো পর্যন্ত অনেকে ছাড়তে পারেননি। অনেকে বলছে যে সৌদি আর ফতোয়া, তো সৌদি আর তো কোরআন হাদিস তো সৌদি আর, তো রেখে দাও কোরআন হাদিস সৌদি আর। আর তুমি তোমার দেশে রামায়ণ মহাভারত পড়ো, মানো, তোমার তো রামায়ণ মহাভারতের দেশ। এই কথা বলা ঠিক না। আমার দোষ কি? আমি যদি লিখেছি আমার বইয়ে রমজানের ফাজাইল, রোজার মাসাইল, যে ফেতরা টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না। ফেতরা খাদ্য দিয়ে, প্রধান খাদ্য দিয়ে আদায় করতে হবে। এ কথা আমার ফতোয়া নয়, এখানে বড় বড় আলেমদের ফতোয়া। তো সেই ফতোয়া নকল করেছি মাত্র। এবার আপনি আমার উপরে বিশুদ্ধার করলেন, তো এটার জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ বিচার করবেন। দেখুন ভাই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা ফরজ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআমিন তাআম। তাআম মানে কি? খাদ্য। আর দ্বিতীয় কথা আছে, এবার আপনি সুন্নত খুঁজবেন না জায়েজ খুঁজবেন? একটু আগেই বলছিলাম, জায়েজ খুঁজবেন নাকি সুন্নত খুঁজবেন? শরীয়ত খুঁজবেন নাকি যুক্তি খুঁজবেন? ভাই, যদি আপনি বলেন আমাদের মানহাজ, আমাদের আকীদা এরকম যে আমরা শরীয়ত খুঁজবো, আমরা সুন্নত খুঁজবো, আমরা যুক্তি খুঁজবো না, আর আমরা কি বলে জায়েজ খুঁজবো না, তাহলে যেটা দেওয়া দরকার সেটাই দেন। গোরস্থানের ইনকাম মসজিদ মাদ্রাসায় কাজে লাগানো যাবে কি? যদি গোরস্থানের প্রয়োজন না লাগে, তো এক ওয়াকফের জিনিস অন্য ওয়াকফে ব্যবহার করা যাবে। যদি মনে করুন গোরস্থান থেকে আয় হচ্ছে, গাছ লাগানোর আয় যদি বাইরে আপনারা লাগান, গোরস্থানের জায়গা খালি পড়ে আছে, সেখানে গাছ লাগিয়েছেন, সমস্যা নেই। সেখান থেকে যদি কিছু আয় হয়, তাহলে আর কিছুভাবে আয় হয় নাকি? গোরস্থানের আয় বলতে না, গোরস্থানের কবরের উপরে গাছ লাগানো যাবে, তা আগে বললাম। এখন যদি আয় বলতে ফাঁকা জায়গায় গাছ লাগিয়েছেন, সেখান থেকে কিছু আয় হচ্ছে, গোরস্থানের কাজে ব্যবহার হবে না, দরকার নেই। সেখানে যদি মসজিদে দেওয়া যায় কি মাদ্রাসায় দেওয়া যায়, সমস্যা নেই। ফেতরা তো হয়ে গেল না, ওটা দেখুন নিচে বিতরণ। ফেতরা বিতরণ ওখানেও ছিল। ফেতরা বিতরণ করতে হবে ঈদের আগে, ঈদের সালাতের আগে বিতরণ করতে হবে। ঈদের সালাতের পরে যদি থেকে যায়, আপনার ফেতরা হবে না। যে গ্রামে ফেতরা জমা হয়, যেখানে যেখানে দিতে হবে ঈদের সালাতের আগে। এই জন্য কদিন টাইম দেওয়া হয়েছে ঈদের আগে? 3 দিন। কেন 3 দিনে হবে না? যদি বলেন দূরের মাদ্রাসা, আপনারা পিচকুড়ি মাদ্রাসা থেকে ফেতরা নিয়ে যাবেন, তো আপনারা কি করে আসবেন সে আমরা বুঝবো। আমরা যদি ঈদের আগে নিতে না পারি, নেব না, দেবেন না আমাদেরকে। তোমার দরকার হলে ঘোরারা সরারা শোনো, তোমরা যদি ফেতরা নাও তো এসো, আজকে 30, কালকে ঈদ, আজকে নিয়ে যাও, তোমরা নিয়ে যাবে। আর যদি না নিয়ে যাও, আমরা বিলিয়ে দেবো, আমরা রাখবো না।
ঈদের আগে বিলি হতে হবে। এক সমস্যা, কে যাবে এখন, ছুটির সময়, না যাওয়া যাবে না। তো ঠিক আছে, তোমার প্রতিনিধি পাঠাও। ফলদি নাকি ফলদি গ্রামের তোমার কেউ যদি থাকে তাকে বলো আমাদের কাছ থেকে ফেতরাটা নিয়ে যাবে। তাকে আপনার প্রতিনিধির হাতে তুলে দেবেন, আপনার ফেতরা আদায় হয়ে যাবে। যে মসজিদে রেখে দেন মাসের পর মাস বিলি করেন, কিংবা আপনি সেটা বিক্রি করে টাকা, তাহলে লোকে আপনাকে চাল দিল আর আপনি টাকায় পরিণত করে দিলেন। এর বিপরীতটা জায়েজ। ওই যে ওমর বিন আব্দুল আজিজের কথা বলে থাকে যে টাকা নিতে, সৌদি আরবে টাকা নেয়, ফেতরাতে সৌদি আরবে টাকা দেওয়া হয়, টাকা নেওয়া হয়। শুধু এইটুকু দেখলে হবে না, সৌদি আরবে টাকা নেওয়া হয়, দিয়ে সেই টাকা নিয়ে চাল কেনা হয়, তারপরে সেই চাল সহ আরো অন্য কিছু খাদ্যদ্রব্য ঈদের রাতে এই গাড়ি করে করে বিলিয়ে বিতরণ করা হয় গরিবদের বাসায় বাসায়। এটা আমরা নিজের চোখে দেখেছি। 37টা বছর কেটে গেল, হাশেম মাদানী 27 বছর কেটে গেল, আমরা দেখে এলাম সৌদি আরবে টাকা নেওয়া হয় এবং যারা ফেতরা দেয়, আর সত্যি সহজ, ফেতরা টাকা দিয়ে দিয়ে আপনার আরাম হয়ে গেল বাস। কিন্তু যেখানে আরামের ব্যবস্থা নেই, নিজে আরাম তৈরি করেন না। সুন্নাহকে জিন্দা করার জন্য বহু কিছু করা যায়, আপনি চান সেই সুন্নাহকে জিন্দা করুন। সুতরাং সৌদি আরবে নেওয়া হয়, সেই টাকা নিয়ে একটা অফিসে জমা হয়, তারপর সেই টাকা থেকে চাল কেনা হয়। ঈদের আগের দিনে রাত্রে সেই সমস্ত চাল গরিবদের মাঝে বিতরণ করা হয়। সুতরাং 2-3 মাস ধরে বিতরণ করে, এটা নিশ্চয়ই সুন্নাহ বিরোধী। সুন্নাহ আর হয়তো আপনার ফেতরা আদায় হবে না। ফরজ নামাজের পরে হাত তুলে একা দোয়া করা যাবে কি না? ফরজ নামাজের পরে দোয়াই যখন হাত তুলে নেই, আপনি এমনি একা একা দোয়া আপনি পড়বেন, যে জিকির আছে, মোনাজাতেরও দোয়া আছে, আপনি জিকির যেগুলো আছে সেগুলো করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষে বা শেষাংশে দোয়া কবুল হয় বলছেন, তখন সেটা হবে সালাম ফেরার আগে। সালাম ফেরার আগে মোনাজাত করলেন, সালাম ফেরার পরেও মোনাজাত করলেন হাত না তুলে, তাহলে আবার কেন হাত তুলে করতে যাবেন? একাও না আর জামাতিও না। যখন নেই হাদিস থেকে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করেছেন একা অথবা সাহাবাদেরকে নিয়ে, তাহলে তা করা যাবে না। আর প্রমাণ চাইছেন যে করা যাবে না, তার প্রমাণ কি? আমি যদি বলি এই মসজিদে হাতি নেই, আপনি প্রমাণ চাইবেন? যদি বলি মসজিদে হাতি নেই, প্রমাণ চাইবেন? যদি আপনি প্রমাণ চান তাহলে আপনাকে বোকা বলবো। আর যদি আমি বলি এই মসজিদে হাতি আছে, প্রমাণ চাইবেন নাকি চাইবেন না? নাকি চোখ বন্ধ করে, যেহেতু মাদানী সাহেব বলছেন না ঠিক আছে, হ্যাঁ মসজিদে হাতি আছে মসজিদে বলছি, প্রমাণ চাইবেন না চাইবেন না? আর যদি নাই বলি, প্রমাণ চাইবেন না? যে জিনিস নাই ভাই, সেটা তো প্রমাণ নাই বলি তো নাই, বুঝতে পারছেন না? যে জিনিস নাই শরীয়তে, সেটার প্রমাণ নেই বলেই নেই, আপনি বলছেন প্রমাণ চাই, কি করে হতে পারে? আর বিস্তারিত যদি আপনি জানতে চান, আমার একটা বই আছে বিতর্কিত মোনাজাত, আপনি পড়ে দেখতে পারেন, জান ভরে যাবে। সালাফি সাহেবের লেখা, আমারও তাতে সহযোগিতা আছে। এ নিয়ে কত কিদ্দের, কত লেখালেখি, কত কাণ্ড ঘটে গেছে, আমাদের আপোষে হয়েছে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ইজতিহাদি মতভেদে মত পার্থক্য থাকতেই পারে। সুতরাং বই পড়ুন, বিতর্কিত মোনাজাত বই পড়ুন। যারা আমার সালাতে মুবাশশির পড়েছেন তারা মোনাজাত শিরোনামে আপনারা কিছু কিছু দেখতে পাবেন। যারা মূর্তি বানায় বা প্রকাশ্যে সুদ খায়, তাদের পয়সা মসজিদ মাদ্রাসায় কাজে লাগানো যাবে না। যখন আপনি বুঝবেন এটা স্পষ্ট হারাম, তখন সেই হারাম টাকা আপনি মসজিদ মাদ্রাসার কাজে লাগাবেন না। যারা সুদ দিয়ে জড়িত, ব্যাংকে চাকরি করে, তাদের বাড়িতে খাওয়া যাবে কি? দেখুন, যদি আপনি জানেন যে বাড়িতে আপনার দাওয়াত পড়েছে, যদি আপনি জানেন যে তার উপার্জন পরিষ্কার হারাম, তাহলে মানে তার কোনো আর হালাল উৎস নেই, তাহলে আপনি তার খাবেন না, তার গিফট নেবেন না। আর যদি জানেন যে তার উপার্জন হালালও আছে হারামও আছে, মিশ্রিত, হালাল হারাম দুটোই মিশ্রিত, তাহলে আপনি তার বাসায় খেতে পারেন, তার গিফট নিতে পারেন। কেন? আপনি যখন দিচ্ছে তখন আপনি হারামটা কেন ধরবেন? আপনি হালালটা ধরেন। আর এই হিসাবে সরকারি অনুদান নেওয়া যেতে পারে, যদিও সরকারি কি আছে, হালালও আছে আর হারামও আছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে খেয়েছেন না খাননি? খেয়েছেন। কিন্তু আল্লাহ রসুল ইহুদিরা কি সব উপার্জন হালাল করত? না, তারা সুদও খেত, তারা অন্যান্য হারাম উপার্জন করত। তা তবু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। বোঝা গেল ওলামারা যেটা বলছেন যে যদি তুমি জানো যে এই লোকটার উপার্জন পরিষ্কার, টোটালি হারাম, কোনো হালাল উৎস নেই, ব্যাংকে চাকরি করে, জমি জায়গা নেই, কিংবা অন্য কোনো ব্যবসা নেই, তাহলে পুরোটাই হারাম, আপনি তার খাবেন না। তখন বলবেন তাহলে তো মুশকিল হয়ে গেল, এখন কি করি? যদি একটা গিফট দেয়, আমার বাড়িতে বাসাতে বেড়াতে এলো, আমার মেয়ের জন্য একটা বেশ সুন্দর গিফট নিয়ে এলো, এটা কি করব? নেবেন না? নেবেন না? না নেবেন না, না নিলে তো সর্বনাশ হবে, তার সর্বনাশ হতে দেবেন না। কি করবেন আপনি? গিফটটা নেবেন, দিয়ে অন্য গরিবদেরকে দিয়ে দেবেন। যেমন ব্যাংকের সুদ তুলে নিয়ে, ব্যাংক থেকে তুলে নিয়ে গরিবদেরকে দেন, সেরকম ব্যবস্থা করে দেবেন, আল্লাহ আপনাকে তৌফিক দেবেন। আমাদের এখানে জুম্মার দিনে 11:30 একবার আজান দেয়, আবার ইমাম সাহেব যখন খুতবায় ওঠেন তখন একবার আজান দেয়। তা এই দুইবার আজান দেওয়া যাবে কি? যে আগেই বললাম দুবার আজানের কথা। ইনি বলছেন সহি হাদিস কোরআন দিয়ে প্রমাণ দেবেন। তো সহি হাদিস কোরআন দিয়ে প্রমাণ যদি আপনাকে পেতে হয় তাহলে সালাতে মুবাশশির পড়ুন। 7 ভাগে কোরবানি করা কি যাবে? নিশ্চয়ই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কোরবানি দেওয়া। এখন আপনার প্রশ্ন যদি এটা হয় যে ঘরে থেকে হবে না সফরে, এটা যদি আপনি বাংলাদেশের ফতোয়াতে বিচলিত হয়েছেন তাহলে জেনে রাখুন বাংলাদেশেও অনেকে ফতোয়া রুজু করেছেন এবং তারা বলছেন যে বাড়িতে থাকা অবস্থাতেও 7 ভাগা কোরবানি দেওয়া যাবে। তবে এটা যাবে, যাবে কথা আলাদা, আর কোরবানি করতে হবে কথা আলাদা। গোটা কোরবানি দেওয়া ভালো না ভাগে কোরবানি দেওয়া ভালো? গোটা। একটা গোটা গরু দেওয়া ভালো, ভাগে দেওয়া ভালো নয়। বেশ, 1 ভাগা বা 2 ভাগা গরু দেওয়া ভালো না একটা গোটা ছাগল দেওয়া ভালো? হ্যাঁ, কেউ দেন নাকি? মোটা মোটা পিস হবেন কিন্তু। এখানে বললাম দেখেন আপনি কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন? আপনার ছেলেমেয়েরা 2 দিনই শেষ হয়ে যাবে, ছাগলের গোশতটা ক কেজি? 5 কেজি 6 কেজি হবে। তাহলে আপনার উদ্দেশ্যটা বুঝতে পারছেন? আপনার উদ্দেশ্য কিন্তু ইবাদত থাকছে না। ব্যাস, ইসলামী শরীয়ত অনুযায়ী মুসলমানদের কবরস্থান কেমন হওয়া উচিত? এই তো একই প্রশ্ন বারবার আসছে, কি ব্যাপার? এই এলাকাতে গাছ লাগানোর নিয়মটা খুব বেশি আর কি। কবরস্থান হবে ফাঁকা। আপনারা মদিনার কবরস্থান দেখেছেন? হাজি সাহেবরা কই? হাজি সাহেব আছেন কেউ? হাত তোলেন তো। হাজি সাহেবরা হাত তোলেন। মদিনার মসজিদের পাশে যে বাকিউল গারকাদ নামে, জান্নাতুল বাকি না, বাকিউল গারকাদ নামক কবরস্থান আছে, সেই কবরস্থানে আপনারা গাছ দেখেছেন? না। সেই কবরস্থান কেমন? একবারে ফাঁকা। ফাঁকা দেখবেন, কিছুই নেই, না কোনো গম্বুজ আছে, আর না মাজার আছে, আর না গাছ আছে। তাহলে কবরস্থান ওই রকম হতে হবে, ফাঁকা ময়দান। এবারে আমাদের দেশে বৃষ্টি হয়, প্রকৃতিগতভাবে গাছ হয়, সে গাছ সাফ করে দিতে হবে ইত্যাদি। এই হবে কবরস্থান। আর ইচ্ছাকৃতভাবে আগেই বললাম গাছ লাগাবেন না, কারণ গাছ শিরকের আড্ডায় পরিণত করে কবরের উপরে গাছ হলে। আমি জানি আমার এক বিরাতি গ্রামে আমার আত্মীয় আছে, সেখানে দেখেছিলাম যে একটা কবর থেকে নিম গাছ উঠেছে, তারা হাত দেয়নি। আজ সেই নিম গাছ এমন বড় হয়েছে যে সেই নিম গাছের নিচে হাতি ঘোড়া চলে এসেছে। হাতি ঘোড়া মানে সত্যি হাতি ঘোড়া নয়, কি বলুন তো? হ্যাঁ, মাটির হাতি ঘোড়া। কেন এসেছে জানেন? মানসিক মানত এসেছে। ওখানে মানত মানলে ওখানে ওরা জাগ্রত, ওখানে যে আছে না সে ভারী জাগ্রত বাবা, ওখানে মানে মানত করলেই কাজ হয়ে যাবে। এই যে সর্বনাশটা হচ্ছে এগুলো। আর আপনি জানেন প্রথম শিরক পৃথিবীর বুকে হয়েছিল কোত্থেকে? কবর থেকে। প্রথম শিরক যে হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত করতে নিষেধই করেছিলেন, কবর জিয়ারত করো না। যখন দেখলেন যে সব ইমান পাকা হয়ে গেছে তখন বললেন তোমরা কবর জিয়ারত করো। কবর খুবই মানে মানুষকে এমন অবস্থা করে দেয় যে সে শেষকালে শিরকের কাছে পৌঁছে যায়। সুতরাং এগুলো করবেন না। বেশ, কেউ মারা গেলে কি? আচ্ছা, এইগুলো আপনি পড়ছেন না, একদম উত্তর হয়ে গেছে, মাইকে ঘোষণা দেওয়ার কথা বলছে। আমি আল্লাহ সামি আল্লাহ লিমান হামিদা বলার পর পঠিতব্য দোয়া শেষে কি হাত ছেড়ে দেবে নাকি বুকে হাত বাঁধবে? এ নিয়েও মতভেদ আছে। আমাদের বড় বড় আলেমরা মতভেদ করেছেন। আল্লামা উসাইমিন ইবনে বাজ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে হাত বাঁধা সুন্নত। আল্লামা আলবানী বলছেন বিদাত। এই জন্য আমাদের আলেমদের মাঝেই মতভেদ রয়েছে। আমি যেটা সালাতে মুবাশশিরে লিখেছি আপনারা বিস্তারিত পড়তে পারেন। তাদের যুক্তি স্পষ্ট কোনো হাদিস নেই যে হাত বাঁধতে হবে।
তাদের বিভিন্ন হাদিস থেকে ইজতিহাদ এবং যুক্তি আছে, সেই ক্ষেত্রে বলছেন যে হাত কি করতে হবে, বাঁধতে হবে। আল্লামা আলবানী বলছেন যেহেতু স্পষ্টভাবে হাদিসে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সূক্ষ্মভাবে সমস্ত কিছু বর্ণনা করেছেন, কিন্তু এই অবস্থা বর্ণনা যেহেতু দেননি, সুতরাং এটা যদি কেউ মনে করে হাত বেঁধে রাখতে হবে, আবার কেউ কেউ বলছে হাত তুলে ধরে থাকতে হবে, দাঁড়িয়ে এইভাবে তুলে ধরে থাকতে, না, এগুলো বিদাত, এগুলো বিদাত। উনি বলেছেন বিদাত, এই জন্যে মতভেদ আছে। তো আমার আমল যারা দেখেছেন নামাজ পড়তে, আমি হাত বাঁধি না। আমি যদিও সৌদি আরবে ছিলাম, সৌদি আরবের বহু লোকেও হাত বাঁধে না। কেন না, যদি বিদাত হয় ভালো, নাকি যদি সুন্নত হয়? যদি সুন্নত হয় কি হবে? 10টা নেকি হবে। আর যদি বিদাত হয় তাহলে হ্যাঁ, এই জন্যে হাত না বাঁধাই ঠিক, আমি যেটা মনে করি। বাকি আপনার ইচ্ছা, আপনি যে সুন্নত মনে করেন আপনি বাঁধতে পারেন। তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার নিয়মটা জানিয়ে উপকৃত করবেন। নিয়ম যদি বলেন তাহলে ফজরের সুন্নত তো পড়েন, ফজরের সুন্নত যেমন পড়েন তাহিয়াতুল মসজিদ অমনি পড়বেন, খালি নিয়তটা পাল্টে যাবে। এটা ফজরের সুন্নত পড়ছি আর এটা তাহিয়াতুল মসজিদ পড়ছি। তাহিয়াতুল মসজিদ কখন পড়তে হয় জানেন? যখন মসজিদে প্রবেশ করবেন এবং আপনার কোনো নামাজ থাকবে না, বসবেন, তখন কি করতে হবে? বসার আগে 2 রাকাত নামাজ পড়বেন। কিন্তু যদি আপনি সুন্নত আছে, ফরজ পড়বেন, ডাইরেক্ট এসে বসবেন না, নামাজ শুরু করবেন, তখন তাহিয়াতুল মসজিদ পড়া আপনার জন্য জরুরি নয়। বেশ, যদি ওই টাইমটা শর্ট থাকে, দেখা গেল 3:10-এ আসরের নামাজ হবে, 2 মিনিট বাকি থাকলে তখন? এখানে আছে প্রশ্ন উত্তরটা, এখানে আপনার প্রশ্নটা এখানে আছে, আপনি লিখেছেন নাকি? প্রশ্নটা আপনি লিখেছেন, আমি তো পড়তে যাচ্ছি, তাড়াতাড়ি করছেন কেন? ব্যাস, যদি মনে করেন আপনি মসজিদে এলেন বা ফজরের সুন্নত ঘরে পড়া, সব সুন্নত ঘরে পড়া ভালো, আপনি মসজিদে এলেন, দেখলেন জামাত শুরু হতে দেরি আছে, খবরদার এসে দাঁড়িয়ে যাবেন না ঠাকুরের মতো। কি করবেন? আর ইমামের দিকে তাকাতাকি করবেন, ঘুমিয়ে গেল নাকি, টাইম তো হয়ে গেছে, উঠছে না কেন, একামত দেন না, খবরদার। এরকম এগুলো অস্বস্তিকর পরিবেশ তৈরি করে, অনেক এসে দাঁড়িয়ে থাকে। আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনি এসে আপনি সুন্নত পড়েছেন, ঠিক আছে, ফজরের আজান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নত ছাড়া আর কিছু পড়েননি। এখন আপনি মসজিদে এলেন, আপনি বলবেন তাহলে আর কিছু যখন পড়বো না তখন দাঁড়িয়ে থাকি, 2 মিনিট 3 মিনিট একটা লোক দাঁড়িয়ে থাকে, এগুলো খুবই দৃষ্টিকটু, আর এটা উচিত না। আপনি যখন মসজিদে এসেছেন, দাঁড়িয়ে না থেকে আপনি শুরু করে দেন সুন্নত। কি সুন্নত পড়বেন? এটা তাহিয়াতুল মসজিদ, কারণ আপনাকে বসতে হবে, বসে আপনি অপেক্ষা করুন, তখন তাহিয়াতুল মসজিদ শুরু করে দেন। বা শুরু যদি করে দিয়ে আর একামত হয়ে যায় তো আপনার কি ক্ষতি হলো? আপনার তো লাভ হবে। আপনি যদি 2টো সূরাও আপনি বলতে পারেন, একটা রুকু যদি বেশি করতে পারেন, তো আপনার তাতে লাভ হবে। অনেকে দেখবেন জামাত চলছে, এবার ইমাম রুকুতে চলে গেছে, সিজদায় চলে গেছে, এসে দাঁড়িয়ে থাকে। ইমাম যখন উঠবে তখন আবার কেন ফালতু কেন করবো? না, ফালতু নয়, পুষিয়ে যাবে তোমার। তুমি 2টো সিজদা যদি বেশি করো, তোমার লাভ হবে না, ক্ষতি হবে। তুমি বাড়তি খাটতে চাও না? না, আরে খাটলে ওভার টাইম তো তোমার জানা আছে, ওভার টাইম করবে তখন তো বাড়তি পয়সা পাবে। তো কেন তুমি অপেক্ষা করবে? অপেক্ষা না করে আপনি সুন্নত শুরু করে দেন। এবারে যদি 2 রাকাত সুন্নতের নিয়তে যদি 1 রাকাত হয়ে যায়, একামত হয়ে গেল, ওলামারা বলছেন যে আর 1 রাকাত হালকা করে পড়ে নাও। হালকা করে মানে কাকে বলে? শুধু সূরা ফাতিহা পড়বে, তাসবিহ একবার পড়বে, এইভাবে হালকা করে শেষ করে নিয়ে জামাতে শামিল হও। আর যদি 1 রাকাতও না হয় তাহলে তুমি ছেড়ে দাও, নামাজটা ছেড়ে দিয়ে জামাতে শামিল হয়ে যাও, তোমার কোনো ক্ষতি হবে না। আর হাঁ করে দাঁড়িয়ে থাকবে, এটা করো না, খবরদার। আচ্ছা, আর একটা প্রশ্ন করি আপনাদেরকে, নামাজ যখন পড়তে পড়তে ছেড়ে দিতে হবে তখন কি সালাম ফিরতে হবে? সালাম ফিরতে হবে যে, নাকি সালাম না ফিরেই ছেড়ে দেবো এমনি? দেখছেন ওলামারা ইখতিলাফ করেছেন, এখানে সবাই ইখতিলাফ করছেন, না সালাম ফেরার দরকার নেই, সালাম ফেরার দরকার নেই, আপনি ছেড়ে দেবেন, নিয়ত ভেঙে দেবেন, বাস জামাতে শামিল হয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেরি হচ্ছে না? 2 ঈদের সম্মিলিত মোনাজাত, ফরমাইশি সম্মিলিত মোনাজাত, কবরস্থান দাফন করার পর সম্মিলিত মোনাজাত, বিয়ের মজলিস, বিয়ে পড়ানোর পর সম্মিলিত মোনাজাত ইত্যাদি বিদাত চালু রেখেছেন। যে ইমাম এটা রেখেছেন সেই বিদাতি ইমামের পেছনে কি সালাত হবে? আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে তথ্য দিয়ে কৃতজ্ঞ করবেন।
যাই হোক, সবারই জানার ইচ্ছা যে তথ্য দিয়ে দিলে নিশ্চয়ই কবুল হবে, কিন্তু সে পরিসর নেই আর সেই মেমোরি আমার নেই যে আপনি আমার থেকে তথ্য লেখা আছে, আমি সমস্ত বই লিখে দিয়েছি। আর খালি বলবো যুবকদেরকে বই পড়তে, অনলাইনেও আছে ব্যবস্থা, অনলাইনে আপনি আমার একটা ওয়েবসাইট আছে, সেখানেও বই পড়তে পারেন। এইসব ব্যাপারে বহু তথ্য দেওয়া আছে। আর একটা কথা বললাম, যে জিনিস নেই সেটার জন্য প্রমাণ লাগে না, যেটা আছে বলবো সেটার জন্য প্রমাণ লাগে, আর তার প্রমাণ দেওয়া আছে। সুতরাং এই যে মোনাজাতগুলোর কথা বললেন, এগুলো নেই। যদি ফরমাইশি দোয়া আসে, জুমার দিনে এসে বলো, গো আমার ছেলেটা বাবু কলকাতার হাসপাতালে নার্সিংহোমে আছে, একটু দোয়া করে দাও, ইমাম সাহেব কি করবেন? হাত তুলে মোনাজাত করতে লাগবেন না, তিনি বলবেন শাফাহুল্লাহ আফা, কিংবা আজহেবিল বাসা, গো সবাই তোমরা দোয়া করো, সবাই তোমরা নিজে নিজে দোয়া করো। যারা আরবি জানে না বাংলাতে করবে, নাকি বাংলাতে দোয়া আল্লাহ কবুল করবেন না? নাকি আল্লাহ বাংলা জানেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন যে আমাদের জান ভরে না হাত তুলে মোনাজাত না করলে? আর ধান ভানতে শিবের গীত কত, মানে একটা মোনাজাত করতে গিয়ে এক জায়গায় জমা পড়লাম, বুঝলেন, মাঝে সব জায়গায় বলি, জমা পড়ার পর এরকম একটা ফরমায়েশ ছিল, আমার ছেলে হাসপাতালে আছে, দোয়া করে দিন। তখন আমি তো দোয়া করি না, আর মাইকটা আবার আমার কাছে আছে, এই যে এই মাইক, নামাজ পড়লাম, দিয়ে আমি বললাম, আমি দোয়া আরবিতে করলাম, সবাইকে বললাম আপনারা সবাই দোয়া করুন ছেলে যেন সুস্থভাবে ফিরে আসে। তখন একজন মহিষা বলছেন, ওগো আহমদ, উনি দোয়া করবেন না, মানে জান ভরল না, উনি দোয়া করবেন না, তুমি দোয়া করে দাও। এবারে আহমদ সাহেব উঠে আমার কাছ থেকে মাইকটা নিয়ে শুরু করলেন, এইভাবে শুরু করে হাত তুলে মোনাজাত করলেন। তার মধ্যে জানি না কটা দোয়া আল্লাহ শেফার জন্য করেছেন অবশ্য, আর বেশিরভাগই দোয়া রব্বানা আতেনা, রব্বানা জালামনা, রব্বানা আমরা যাই, এগুলো আল্লাহুল মুস্তাআন। বিয়ের সময় যে দোয়া আছে, বিয়ে পড়ানো হয়ে গেল, কি দোয়া দিতে হয় অনেকে জানেই না, যে বিয়ের পরে কি দোয়া দিতে হয়। ছোট্ট একটা দোয়া আছে না, ছোট্ট দোয়াতে জান ভরবে না। কে বললো ভরবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যদি জান হারানোর কথা হতো, দোয়া কবুল না হওয়ার কথা হতো, ছোট দোয়া শেখাতেন না? বহু দোয়া আছে, ছোট ছোট দোয়া, বহু দোয়া আছে হাত তুলতে হয় না। সুতরাং এখানে শুধু বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র বললি দোয়া শেষ হয়ে গেল? না, হাত তুলে দোয়া করতে হবে, তাহলে জান ভরবে না। এই যে এই অভ্যেসটা বিশাল খারাপ। আমরা যেহেতু অভ্যেসে পরিণত করে দিয়েছি আমাদের সমাজে, তার জন্যে আমাদের জান ভরে না। আর মুরব্বীরা তো মানতেই চায় না। যদি বলছি দোয়া বিদা, সর্বনাশ, এরা দোয়া তুলে দিল, আরে সর্বনাশ করে দিল, পায়জামা কাটতে কাটতে আন্ডার প্যান্ট বানিয়ে দিল। আল্লাহু আকবার! কি করে পায়জামা কাটতে কাটতে আন্ডার প্যান্ট বানিয়ে দিলাম? পায়জামা তোমাকে একটু আগেই বললাম যে গাঁটের নিচে ঝুললে পরে কেটে নাও, তাই বললাম তো? নাকি বললাম হাঁটু পর্যন্ত কাটো? এটা ভারী মুশকিল। তো পায়জামা কাটতে কাটতে আন্ডার প্যান্ট কোত্থেকে বানালাম? এগুলো ভুল বোঝা হয়, এগুলো ভুল বুঝবেন না। আলেম ওলামা যেখানে গাঁটের নিচে ঝুলছে সেটা কেটে দাও বল। ধান লাগিয়েছো, ধানের ঝোড়া মাঝে মাঝে নিরাম না দিলে কি হয়, অনেক ঘাস আগাছা, তারপর ওটাকে ঝোড়া বলে। তো ঝোড়া, আপনারা তো বোধহয় আবার চাষ করেন না, আপনারা সবাই বুঝবেনও না। যারা চাষি মানুষ তারা বলছে ঝোড়া, এই ঝোড়াটাকে তুলে ফেলতে হবে। আর ঝোড়া তুলতে গিয়ে তোমাকে ধান তুলতে বলি না, নিশ্চয়ই না। আর দোয়া কেউ তুলে দেয় তা নয়, তোলার ক্ষমতা কারো নেই, দোয়াটা নেই সেটা বলা হয়, তাই না? তো এরকম খবরদার মুরব্বী মানুষ যারা তারা মানতে চান না, তাদের আলেমরা বলেছেন, সুতরাং তাদেরই আলেমের কথা বিশ্বাস করতে হবে। পরবর্তীকালে কোনো তাহকিক এলে মানবো না, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। যখন যে আপনি বলেন তাহলে তাদের কি হবে, তাদের যা হবে তারা বুঝবে, আপনার কি হবে সেটা দেখুন। আপনি হক জানার পর যদি না মানেন তাহলে আপনার কি হবে? সুতরাং আপনি যদি এককালে দোয়া করতেন, এখন যদি দোয়া না করেন একই হবে। আপনি যদি মেনে নেন, দোয়া না করেন, মানে দোয়া না করেন না মানে দোয়া তো সবসময় করবেন, হাত তুলে দোয়া না করেন ফরজ নামাজের পরে, তাহলে আপনার কিছুই হবে না। আপনি শুধু আলেম ওলামার কাছে জেনে যেটা সহি বলে জানবেন, তাহকিক বলে জানবেন, সেটার উপরে আমল করবেন, আপনি বেঁচে যাবেন। আর যদি গোঁড়ামি করেন তাহলে সমস্যা আছে। ব্যাস। আমাদের গ্রামে 3টি মসজিদ, 2টি মসজিদে জুমার দিনের ওসমানী দ্বিতীয় আজান দেওয়া হয়, কিন্তু একটি মসজিদে ওসমানী দ্বিতীয় আজান দেওয়া হয় না, নাকি? আমরা সাধারণ মুসল্লি এক প্রকার বিভ্রান্তি দ্বন্দ্বের মধ্যে আছি। আমার জিজ্ঞাসা হলো, এই যে আজ 21 শতাব্দীতে বিজ্ঞানের চরম শিখরে পৌঁছেও
জুমার দিনে ওসমানী দ্বিতীয় আজানের প্রয়োজনীয়তা আছে কি? আমি একটু আগেই বললাম যে যদি প্রয়োজন থাকে মনে করেন আপনারা গ্রামবাসী জামাতবাসী তারা আপনারা সবাই, যেহেতু আমাদের এই গ্রামে একটা গ্রামে হয়তো অনেক রকম মযহাব থাকে, সেক্ষেত্রে সত্যি সমস্যা হয়। এই তো দেখলাম যে একটা মসজিদে আজান হলো, তার আধ ঘন্টা পরে আর একটা মসজিদে আজান হলো, শুনতে পাচ্ছি। এগুলোতে কি বিভ্রান্তি হয়? আমরা বুঝতে পারি যে ওদের আজান হচ্ছে, তো সেই ক্ষেত্রে বিভ্রান্তি হওয়ার কথা না। তবে যদি আমাদের একই মানহাজের একই আকীদার একই আমলের লোক হয় তাহলে একটু বোঝাপড়া করে আজান দিতে হবে কি হবে না, প্রয়োজনীয়তা আছে কি না, সে মর্মে আলোচনা করে ফয়সালা নেবেন। সহি আকীদার কোনো মেয়েকে বিদাতি ঘরে বিবাহ দেওয়া যাবে কি? মুশকিল তো এখানেই, আমরা ছেলে দেখি না, আমরা খালি মেয়েটাকে ঘাট থেকে নামাতে চাই। দিন দেখি না, ছেলের রূপ দেখি, ছেলের রূপও দেখি না, কি দেখি? ছেলের টাকা আছে কি না। বেনামাজি সমস্যা নেই, দাড়ি নেই সমস্যা নেই, বলে ও পরে নামাজ পড়বে, ও পরে দাড়ি রেখে নেবে। আর টাকা নেই, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নামাজি লোক, দিনদার, বলেন না, তখন বলবে না যে টাকা পরে হয়ে যাবে, আল্লাহ তাআলা পরে টাকা না, তা বলবে না। মানুষ ভারী চালাক, বুঝলেন, খুব চালাক। আল্লাহ তাআলা কোরআনে এই মানুষের কথা কত রকমভাবে বলেছেন। বিদাতি ঘরে যদি আপনি আপনার মেয়েকে দেন, মেয়ে যদি বিদাতি হয়, বিদাত করতে বাধ্য হয়, শিরক করে, শিরক করতে বাধ্য হয়, তাহলে জেনে রাখবেন আমাদের সালাফদের কওল আছে, যে ব্যক্তি তার মেয়েকে বিদাতি ঘরে দিল সে যেন তার আত্মীয়তার বন্ধন ফাকাদ কাতা রাহিমাহা, তার আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিল। সে যখন বিদাতি ঘরে মেয়েকে দেবে, মুশরিকদের ঘরে, মাজারি ঘরে দেবে, পূজারি ঘরে দেবে, শিয়া বা কাফেরদের ঘরে দেবে, বেনামাজি ঘরে দেবে, শুধু দেখবে না, কি দেখবে? চাকরি, আর দেখবে টাকা। হ্যাঁ, রূপের নাগর রসের সাগর, রসের নাগর রূপের সাগর, যদি ধন পায় আদর করে করি তারে বাপের জামাই। এ তো মেয়েরা এটাই চায়, বাস। আবার কি চাই? রূপের নাগর, রসের নাগর, রূপের সাগর, আর যদি ধন পায় আদর করে বলবা আব্বাজান আমি ওর সঙ্গে বিয়ে করতে চাই। তো এই তো মেয়েদের ব্যাপার। আপনি যদি এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বিবাহ করো কটা জিনিস দেখে? চারটে দেখে। তারপর শেষ কি বলছেন? ফাজফার বেজাতির দিন, দিনদারকে প্রাধান্য দাও। তারপরে যখন তোমাদের কাছে কেউ এমন ব্যক্তি পয়গাম নিয়ে আসবে যার দিন চরিত্র সম্পর্কে তোমরা নিশ্চিত হতে পারো, তাহলে তার সঙ্গে তার বিয়ে দাও। যদি না করো দুনিয়াতে ফিতনা ও ফাসাদ ছড়িয়ে যাবে। তাহলে আপনি করতে পারছেন না, আপনি মানতে পারছেন না, আপনার সহি সুন্নাহ নেই, আপনার রেডার সম্পর্ক মুশকিল আছে, আপনি চলতে পারবেন না দুনিয়াতে, মানে আপনার দিন বাঁচাতে পারবেন না। চাচার সাথে চাচি, যদি চাচি তালাক হয়, আমি তালাকপ্রাপ্ত চাচিকে বিয়ে করতে পারবেন? দরকার পড়লে পারবেন। যদি আপনার দরকার হয় চাচিকে বিয়ে করার, তো ইদ্যত পার হওয়ার পরে আপনি চাচিকে বিয়ে করতে পারবেন। চাচা যদি মারা যায় কিংবা তালাক দেয়, তো চাচির জীবনটা বরবাদ হয়ে যাবে। আপনি যদি দয়া করে তাকে বিয়ে করেন খুব ভালো হবে। ব্যাস। কারেন্ট অ্যাকাউন্ট, টাকাতে ব্যাংক কোনো সুদ প্রদান করে না। এই অবস্থায় কারেন্ট এসি দিয়ে টাকা কি করা, ট্রান্সফার করলে বা অন্য ব্যবসা হালাল হবে কি? আমি বুঝলাম না প্রশ্নটা, বুঝলাম না। জানি, বেশ, যাই হোক। দেখুন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হারাম, ব্যাংকে অ্যাকাউন্ট খোলাই যাবে না। এবার বলবেন আপনি টাকা পয়সা ময়সা, আপনি জানেন টাকা পয়সা আটার প্রদীপ, ঘরে রাখলে ইঁদুরে খায় আর বাইরে রাখলে কাকে খায়, তো রাখবো কোথায়? তাহলে নিরুপায় হলে হারামটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। বরঞ্চ আমি অ্যাকাউন্ট খুলতে পারি। কারেন্ট অ্যাকাউন্ট খুললে সুদ পাবো না, সুদ নেবো না, সুদ পাবো না বলেই যে হালাল হয়ে যাবে তা না, হারাম হারামই থাকবে, কিন্তু আপনি নিরুপায় অবস্থায় ব্যবহার করছেন। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট না খুলে যদি অন্য অ্যাকাউন্ট করেন, ওটাকে কি অ্যাকাউন্ট বলে যেতে সুদ পাওয়া যায়? সেভিং অ্যাকাউন্ট। তাহলে যে সুদটা আসবে আপনি তুলে নিয়ে নিঃস্বদেরকে দিয়ে দিতে পারবেন, কিংবা কোনো আম জনসাধারণের কাজে, যেমন কোথাও ব্রিজ ভেঙে গেল, রাস্তা ভেঙে গেল, সেখানে আপনি দিয়ে সেটাকে সারিয়ে দিলেন, জনগণের সুবিধা হলো, আপনি এটা করতে পারবেন। সুদটা রেখে দেবেন না ব্যাংকে,
যদিও অনেক ওলামা বলছেন সুদ থেকে রেখে দাও, কিন্তু রেখে দিলে হয়তো তারা ইসলামের বিরুদ্ধে বা তাদের নিজেদের স্বার্থে হারাম কাজে ব্যবহার করবে, তার থেকে তুলে নিয়ে এটা করো। বাস এতটুকুই জানা আছে। বাকি ব্যাংকের সাথে লেনা দেনা ট্রান্সফার, এমনকি সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছি ব্যাংকের মাধ্যমে, সেটাও হারাম। সৌদি আরব থেকে যারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে সেটাও হারাম। তাহলে এটাও হারাম ওটাও হারাম, কি করে পাঠাবো? তুমি নিরুপায় হলে তোমার জন্য হালাল হয়ে যাবে যেভাবে তুমি পারো। বেশ, ঈদের নামাজ ইমাম যেখানে খুতবা দেয় সেই জায়গা উঁচু করা আছে, সেখানে কি সালাত হবে? তার মানে উঁচু জায়গাতে নামাজ পড়ে তাহলে কি সালাত হবে? হ্যাঁ, সালাত হয়ে যাবে, সমস্যা কি? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ঈদের খুতবার ব্যাপারে আছে যে সুম্মা নাজালা, নাজালা শব্দ আছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে এসে মেয়েদের কাছে গেলেন। এখানে বোঝা যাচ্ছে উঁচু জায়গাতে ইমাম সাহেব বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। এই জন্যে আপনি যদি কি বলে মিম্বর না করে একটু উঁচু জায়গায় দিতে হয়, যদি মনে করেন যে লোকে দেখতে পাবে না আমাকে, সমস্যা নেই, আর নিচে দাঁড়িয়ে সবাই দেখতে পাবে, ছোটো জামাত, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বেশ, এটা এই ব্যাপারে আমার রমজানের ফাজাইল রোজার মাসাইল বইয়ে লেখা আছে, দুরকমই দলিল রেফারেন্স সহ লেখা আছে যে দুরকমই জায়েজ, এটাতে সমস্যা হবে না। যারা দাওয়াত নিয়ে সব সময় ব্যস্ত থাকেন অথচ ফজরের সালাতে অনুপস্থিত থাকে না, অনুপস্থিত থাকে আর কি, হ্যাঁ, তাদের দাওয়াত কতটা ফলপ্রসূ হবে? যদি ফরজ নামাজে যদি ঢিলেমি থাকে, বুঝতে তো পারছেন, সব কিছু করছে, নামাজে তার ঢিলেমি আছে, ফরজ নামাজ যদি সে ইচ্ছাকৃত ত্যাগ করে, বেচারি যদি ওজোর থাকে তাহলে তো কিছুই বলার নেই। আর ওজোর না থাকলে সত্যিই ইচ্ছাকৃতভাবে যদি কেউ ফরজ নামাজ ত্যাগ করে তাহলে তো বুঝতে পেরেছেন, ওলামারা বলেছেন কাফের, তার দাওয়াত কোনো কাজে দেবে না। আর লোকেদের মাঝে যদি আপনি প্রসিদ্ধ হয়ে যান, আপনার কাছ থেকে কেউ দাওয়াতই নেবে না, তার কারণ আপনি নামাজে জামাতে আসেন না, আপনি দাওয়াতের কাজ করছেন। ভাই, আপনি আমাকে দাওয়াত দিতে এলেন, এদিকে গোলমাল চলছে কেন বুঝি না। আপনি আমাকে দাওয়াত দিতে এলেন, হঠাৎ করে আপনার মোবাইলটা রিং হলো, তো মাশাআল্লাহ ছমছমাছম গান, আর আপনি টুপি মাথায় দিয়ে আমাকে দাওয়াতের কাজ, তখন আমি কি বলবো? দাওয়াত নেব না, মনটাই বিগড়ে যাবে, তার কাছ থেকে হকটা গ্রহণ করব সেটাও আমি পারবো না। আপনি যদি দাওয়াতের কাজ করেন অর্থাৎ নামাজ ঠিক মতো পড়েন না, আপনি চেষ্টা করুন আপনার চরিত্রকে সংশোধন করতে। আপনি দাওয়াতের কাজ করেন অথচ যদি আপনার চরিত্র খারাপ হয় তো সমস্যা আছে। তকবীর তাহরিমা সময় আঙ্গুলগুলো জোড়া থাকবে না ফাঁকা থাকবে? সালাতে মুবাশশির আপনারা পড়ুন, তাতে লেখা আছে তাকবীরে তাহরিমার সময়ে না বন্ধ থাকবে আর না ফাঁকা থাকবে, স্বাভাবিক থাকবে, স্বাভাবিক থাকবে। আর ইমামের দুই দিকে সালাম ফেরার পর কি মুক্তাদিরা সালাম ফিরবে? জি, যেহেতু নামাজের এই যে ইমামের সঙ্গে ইমামের অনুগমন করার কথা আছে, 4 রকম হয় ইমামের সাথে, আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি। এক হয় যারা অগ্রগমন করে, এক শ্রেণীর মানুষ পশ্চাৎ গমন করে, আর এক শ্রেণীর মানুষ সহগমন করে, আর এক শ্রেণীর মানুষ অনুগমন করে। পার্থক্যটা বুঝতে পারছেন? অগ্রগমন করে মানে ইমামের আগে আগে রুকু সিজদা করে, তার নামাজ বাতিল ইচ্ছাকৃত করলে। পশ্চাৎ গমন যারা করে, উনি এখন সিজদায় পড়েই আছেন, ইমাম সাহেব উঠছেন বা আবার সিজদায় যাচ্ছেন, আল্লাহ আকবার, তখন উঠছেন, এটা হচ্ছে পশ্চাৎ গমন, অনেক পিছিয়ে পিছিয়ে। না, এটা করবেন না। আপনি ইমাম সাহেবের সঙ্গে তাড়াতাড়ি চলতে পারছেন না, একবার তাসবিহ পড়ুন, 2বার তাসবিহ পড়ুন, লম্বা তাসবিহ পড়তেই হবে তা তো না, 3বার পড়তে হবে, 5বার পড়তে হবে, এটা হচ্ছে পশ্চাৎ গমন। আর বলা হলো যে সাথে সাথে সহগমন করবেন না। সহগমন মানে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, একসাথে করছেন আপনি, না, এটা ঠিক না। কোনটা ঠিক? অনুগমন। অনুগমন কাকে বলে? সাহাবারা বলছেন আমরা ততক্ষণ সিজদায় যেতাম না যতক্ষণ না দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালকে মাটিতে রেখে ফেলেছেন। এই হচ্ছে অনুগমন। আল্লাহু আকবার, তারপরে আপনি যাবেন সামিআল্লাহু লিমান হামিদা, এটা হচ্ছে অনুগমন। সালাম ফেরার ক্ষেত্রে অনুগমন। এবার বলবেন এক সালাম, যদি ইমাম সাহেব এক সালামে নামাজ শেষ করেন তো আপনিও এক সালাম ফিরে দেন তার সালাম ফেরার পরে। আর যদি মনে করেন 2 সালামের নামাজ, তো 2 সালাম তখন মিলে একটা সালাম হবে, তখন ইমাম সাহেবের 2 দিকে সালাম ফেরা হবে, তখন আপনি সালাম ফেরা শুরু করবেন। এটাই হচ্ছে হাদিসের ভাষ্য। আর নেই তো
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমি আশা করব যে আপনারা উপকৃত হলেন। আর আপনাদের যে মহাব্বত, সেই মহাব্বতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আমি বলে রাখছি, বহু ভাইদের আশা পূরণ করতে পারছি না। তারা বহু অনুরোধ করছেন, কিন্তু তার কাছে যেতে পারছি না। তাদের ভালোবাসার ভরা ডালি থেকে ফুল আমি গ্রহণ করতে পারছি না। তাদের শ্রদ্ধা ও ভালোবাসার যে সৌভাগ্য, সেটা আমার ভাগ্যে নেই ভাই। আমি দুর্ভাগ্য মানুষ একজন, এই জন্য দূরে কোথাও আমি যেতে পারছি না। আমার দূরে যেতে কষ্ট হয়। আমার ওষুধ, আমার শরীরে মোট কথা আমার ওজোর আছে। এই জন্য আমি আপনাদের কাছে, আমি ফেসবুকেও দিয়েছি যে আপনারা আমাকে ক্ষমা করবেন। যারা অনলাইনে আমার সঙ্গে যুক্ত আছেন, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন। কোনো প্রশ্ন দরকার হলে আপনার গ্রুপ আছে, 10টা গ্রুপ, সেই গ্রুপে প্রশ্ন করবেন এবং ফেসবুকেও আপনারা প্রশ্ন করতে পারেন। ফেসবুকে যে লেখা ছাড়া হচ্ছে সেগুলো আপনারা নিশ্চয়ই অনুগমন করবেন এবং উপকৃত হবেন দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি আমাদের সকল ভাইকে ক্ষমা করে দাও। এই মজলিসে বসলে কিছু হোক আর না হোক, আমল করেন চাই না করেন, কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা ক্ষমা চাই আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের যুবকদেরকে হেদায়েত করো, দাওয়াতের কাজ করা তৌফিক দাও, নামাজ পড়াতে। আল্লাহ, তুমি আমাদের মা বোনদেরকে তৌফিক দাও, তারা যেন পর্দা করতে পারে, তারা যেন স্বামীর অবাধ্য আচরণ না করে এবং স্বামীর বাধ্যাচরণ করে স্বামীর কথা মেনে চলে। আর এ আল্লাহ, আমাদের যুবকদেরকে তৌফিক দেওয়ার জন্য হালাল উপার্জন করতে পারে, যে উপার্জন তারা করছে তাতে বরকত দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমাদের ফুলে ফসলে যারা চাষ নির্ভর তোমার বান্দা, তাদের ফুলে ফসলে বরকত দাও, আর অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে দূরে রাখো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।